ছাত্র বা কেউ থাকলে ওই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে বন্ধ করতে হবে। কেউ নড়াচড়া দৌড়াদৌড়ি করে এই মাহফিলের পবিত্রতা ক্ষুণ্ণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমি। গাজীপুরবাসী ভালো করে মনে রাখবেন, একটি মহা সুসংবাদ আপনাদেরকে শোনাবো। আপনার বয়স যদি 100 বছর হয়, জন্মের পরে এত বড় সুসংবাদ শুনেন নাই, সেই সুসংবাদ আপনারা শুনবেন, বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য প্রথমে পরিবেশটা তৈরি করুন। হাঁটা চলা বন্ধ করতে হবে, দাঁড়িয়ে থাকা বন্ধ করে প্যান্ডেলে বসে দিতে হবে। দাঁড়িয়ে থেকে কেন কষ্ট করবেন? কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। আল্লাহ কবুল করেন, বলেন আমি। আমার ভাইরা, দুইটি জিনিস পছন্দ না হলে আমরা জেল থেকে বের হওয়ার পর কোনো মাহফিলে কথা বলি না। আর এরকম ছোট্ট মোড়ের মধ্যে একটা ছোট প্যান্ডেলে কথা বলা, এটা আমাদের অভ্যাসের পরিপন্থী। গাজীপুরে যতবার এসেছি, আপনাদের চান্দনা চৌরাস্তা মসজিদ চত্বরে বিশাল চত্বর, বড় মাহফিল হয়, ঠিক কিনা? আল্লাহ চাহে তো আগামী মাসের 12 তারিখ বাদ এসে 1 ঘন্টা আমি ওখানে কথা বলবো। এয়ারপোর্টে প্লেন থেকে নেমে সরাসরি সেখানে কথা বলে বিক্রমপুরের মাহফিল যে শেষ কথা বলবো। এবং 21 তারিখ আপনার হাজির মার্কেট নাকি বলে, হাজি মার্কেট চিনেন তো আপনারা? হাজি মার্কেট আরেকটা মাদ্রাসার মাহফিলে আসবো। আল্লাহর হস্তে গাজীপুরবাসীকে বলবো, যেহেতু এটা বেহেশতের বাগান, এটার যদি ফজিলত জানেন, দোকানপাট বন্ধ করে দৌড়ায় চলে আসবে। আপনারা যে মাহফিলটাতে আসছেন, জানেন মাহফিলটার ফজিলত কত? প্রথম যখন নিয়ত করেছেন এই আসুপা মাদ্রাসার মাহফিলে যাই, এই নিয়ত করে আপনার ঘর থেকে যখন প্রথম পাটা বাহিরে ফেলেছেন, সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজে বলা যাবে না? 3 বার আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দেন তো দেখি। হয় নাই? হাত উঁচু করে এরকম ফাঁকা করে আল্লাহু আকবার। এখনো হয় না? চিৎকার করে আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি কবুল কর, বলেন আমি। এই যে আলোচনার সূচনায় কয়েকবার আল্লাহু আকবার বলতেছেন, পরিবেশ শান্ত হয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ বলে। এটা আল্লাহু আকবারের রুহানি ক্ষমতা, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার আওয়াজ বুলন্দ করবেন, দুনিয়ার শয়তানের আওয়াজ দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। 2টি বিষয় পরিষ্কার আপনাদেরকে বলি। 2টা বিষয় পছন্দ না হলে 1 কোটি টাকা দিল কারোর সামনে 1 মিনিট কথাও বলবো। কারণ উলুবনে মুক্তা ছড়ায় লাভ নাই, মুনাফিকদেরকে ওয়াজ শোনায় লাভ নাই, ঠিক কিনা যারা বলেন? বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, বর্তমান বিশ্বের অন্যতম নেতা, সারা পৃথিবী এখন তার নামে পানি খায়, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক, ঠিক কিনা জোরে বলেন? যেখানে যায় সেখানেই মনে হয় যেন এটা কিয়ামত ভাব, আলহামদুলিল্লাহ জোরে বলেন। বাংলাদেশের গন্ডি ছড়িয়ে সে এখন আমাদের ন্যাশনাল অ্যাসেট নয়, ইন্টারন্যাশনাল অ্যাসেট, যা আন্তর্জাতিক সম্পদ হয়ে গেছে মামুনুল হক, আলহামদুলিল্লাহ বলেন। এই আল্লামা মামুনুল হক সাহেব এবং আমরা উলামায়ে কেরাম বিনা কারণে ফ্যাসিস্ট হাসিনা জেলখানায় আটকায় রেখেছিল, ঠিক কিনা? ফলাফল হাতে পেয়ে গেছেন। 16 বছর জুলুম নির্যাতন করেছেন, আল্লাহ কিচ্ছু বলেন। তারেক জিয়ার কোমর ভেঙে বিদেশে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ বলে দেখা খালেদা জিয়ার চিকিৎসা ছাড়া মেরে ফেলুক। কিন্তু যে আলেমদের গায়ে হাসিনা হাত দেওয়া শুরু করলেন, আসমান গরম হয়ে গেল, ঠিক কিনা জোরে? আমি জেল থেকে মুক্ত হয়ে, তখনও শেখ হাসিনা প্রচন্ড প্রতাপের সাথে রাষ্ট্র শাসন করে চলেছে। আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, জেলখানায় কি দেখে এসেছি জানেন? 1234 জন উলামায়ে কেরাম বিনা কারণে আপনি অ্যারেস্ট করলেন। একটা কারণ কি সেটা? আমার বাবার মূর্তি আমি ধোলাইপাড়ে যাত্রাবাড়ির এখানে 100 কোটি টাকা খরচ করে 60 ফিট উঁচা করে সীসা ঢালা, তারপরে কি বলা হয়, চায়না থেকে অর্ডার দিয়ে জাহাজে মূর্তি উঠে গেছে, এনে বসাবো। হুজুরদের এত মাথা ব্যথা কেন? তো আমরা 3 লক্ষ লোক জড়ো করে হযরত পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক সাহেব সহ আমরা মূর্তি বিরোধী যে সমাবেশ করেছিলাম, আমি সেদিন 3 মিনিটের একটা ছোট্ট বক্তব্য দিয়েছিলাম। ওই বক্তব্যের জন্য তিনি আমাকে 2.5 বছর জেল খাটিয়েছেন। আমার বক্তব্যটা ছিল কি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান? যদি কুসন্তান হন, কোনো পরামর্শ নাই, কিচ্ছু বলবো না, যা মন চায় করেন। আর সুসন্তান যদি হন, বঙ্গবন্ধুর আপনি মূর্তি না বানিয়ে ওনার নামে মসজিদ মিনার বানান,
1000 ফিট উঁচু করে, 1000 হরেন সেই মিনারে লাগা। আল্লাহ পাকের 99টা সিফতি নাম, গুণবাচক নাম, যেমন রহমান, রহিম, গফফার, সত্তার, ঠিক কিনা বলেন? আল্লাহর এই 99টা নাম 1 কেজি স্বর্ণ দিয়ে এক একটা নাম লিখে ওই মিনারে বসায় দেয়। আর 1000 মাইকের হরেন আপনি লাগান। পাশেই দাওরা হাদিস মাদ্রাসা ধুলাই পড়ে, যাত্রাবাড়ি মাদ্রাসায় 12,000 ছাত্র, ঠিক কিনা বলেন? সুন্নত তরিকায় আজান হয়। আমি বলেছিলাম মিনারের নাম দেন মসজিদ মিনার, 1000 হরেন লাগায়া ডিজিটাল পদ্ধতিতে যাত্রাবাড়ি মাদ্রাসা মিনারের সাথে এই মিনারের সংযোগ দেন। ওখানে আজান দেওয়া মাত্রই যেন এই মসজিদ মিনারের সমস্ত হরেনগুলিতে আজান ভেজে উঠে, ঠিক কিনা বলেন? এতে হবে কি, এই গাজীপুর চৌরাস্তা থেকে ওদিকে আপনার পদ্মা ব্রিজ, মাওয়া, ওদিকে সাভার, এদিকে একবারে সোনারগাঁ, নারায়ণগঞ্জ, এই বৃহত্তর এরিয়ায় 4 কোটি মানুষ আমরা বসবাস করি। সবাই ওই মিনারের আজান শুনত। 1000 ফিট উঁচা, 1000 হরেন, বুঝেন এটা কেমন বাবু, তো ঠিক কিনা? এত সুন্দর করে বানাবেন। ইন্ডিয়াতে যেমন মানুষ কুতুব মিনার দেখতে যায়, মুজিব মিনারটা এত সুন্দর করে বানাবেন, বিদেশের লোকেরা যেন এই মুজিব মিনার দেখতে আসে। প্রস্তাবটা ভালো না খারাপ? আরো আসতে বলেন, ভালো না খারাপ? আমি বললাম 5 ওয়াক্ত আজান হবে। আপনি বঙ্গবন্ধুর সুসন্তান হলে আপনার বাবার কবরে প্রত্যেক আজানের সওয়াব পৌঁছবে, কারণ মিনারটা মুজিব মিনার, তার নামে ওয়াকফ করা, ঠিক কিনা? একজন মুসলমান বেনামাজি মদ খায়, আমল আখলাক নাই, সেও চায় আমার মরে যাওয়া বাবার নামে আমি সওয়াব রেসানি করবো, ঠিক কিনা ধরে? সেও আলেম ওলামা এনে বাবার নামে দোয়া করায়, বাপ মার কবরে সওয়াব পৌঁছে এমন কিছু করতে চায়। আমার ভাইয়ের, আমরা এত সুন্দর প্রস্তাব দিলাম। এটাও প্রস্তাব দিয়েছিলাম, আপনার সরকারের সমর্থে যদি না কুলায়, 1000 ফিট উঁচা করে মিনার বানাইতে হয়তো 200, 300, 400, 500 কোটি টাকা খরচ হবে। আমরা বলেছিলাম কাজটা যেহেতু ভালো, মসজিদের শহর ঢাকায় একটা 1000 ফিট উঁচা মিনার হবে, মসজিদ মিনার বঙ্গবন্ধুর নামে অর্ধেক টাকা আপনি সরকারি ফান্ড থেকে দেন, বাকি অর্ধেক টাকা আমরা মামুনুল হকরা ওয়াজ মাহফিল থেকে উঠায় দেব। ওনার বাপের নামে মিনার হবে আর মুফতি নুরানির টাকা উঠায় দিবে। শয়তান কি গাছে ধরে? এমন প্রস্তাব আমার বাবার নামে কেউ দিলে তাকে আমি বিক্রমপুরের অরিজিনাল ঘি দিয়ে পোলাও বানায় বিক্রমপুরের পদ্মার ইলিশ দিয়ে খাওয়াইতাম, ঠিক কিনা? যা আমার বাবার নামে এত সুন্দর প্রস্তাব হুজুর দিয়েছেন, ঠিক। আমি সেদিন বলেছিলাম 3 লক্ষ লোক চট্টগ্রামে, যে বঙ্গবন্ধুর মতো আকার্ষ একটা নেতা। শোনেন, আপনি কোন হুজুরদের দল করেন, আমাদের মামলক সাহেবের দল করেন, আর সলমানের বিশ্বাসের দল করেন, আর জিয়ার দল করেন, বঙ্গবন্ধুর অবদান আমরা কেউ অস্বীকার করি না, ঠিক কিনা? বাঙালি হিসাবে তার অবদান অস্বীকার করলে হবে আত্মহত্যা এবং আমাদের হবে বেঈমানি, বিশ্বাসঘাতকতা। আপনার বাবাই জাতির জন্য 14 বছর জেল গেছে, কি বল হয়, যৌবনে, যুবক অবস্থায়। এটা তার বিশাল অবদান, ঠিক কিনা বলে? এবং জেলখানায় বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা আত্মজীবনী, আমি 7 বার বইটা পড়েছি, শেখ মুজিবের নিজের হাতে লেখা আত্মজীবনী। সে যে কতটা দেশপ্রেমী তার ওই বইতে আমি প্রমাণ পেলাম। যে তিনি তখন ছাত্র, ওই কলকাতা ইসলামিয়া কলেজে পড়ে শেখ মুজিব। ওই পাকিস্তান আন্দোলনের সময় তার রাজনৈতিক গুরুত্ব সোহরাওয়ার্দী তার সাথে বিভিন্ন জায়গায় যেতেন, এবং সে খুব আক্ষেপ করে লিখেছে, টু নেশন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত টুকরো হয়ে গেল 47 সালে। একটা হিন্দু আর একটা মুসলমান, হিন্দুদের হিন্দুস্তান, মুসলমানদের পাকিস্তান, ঠিক কিনা বলেন? একটু ইতিহাসের লেখাপড়া করে কিছু জ্ঞান বুদ্ধি রাখবেন, কারণ বাংলাদেশে 3 মাসের ভিতরে দেখবেন আবু জেহেলের মক্কা মদিনাওয়ালার মক্কা হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 মাস পরে নির্বাচনের পরে বাংলাদেশ হবে হযরত ওমরের জমানা ইনশাআল্লাহ। এদেশের কোটি মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তন্ত্র মন্ত্র নয়, প্রিন্স আর যুবরাজ নয়, এবার রাষ্ট্র ক্ষমতায় আসবে কোরআন। গাজীপুরবাসী কি এটা চায়? আল্লাহর হুকুম নবীর তরিকায় বাংলাদেশ চলবে, এটা গাজীপুরবাসী চায়? কারা কারা চায় হাত তোলে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখায় দেন। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে দেখান।
আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। অচিরেই দেখতে পাবেন আগামীকাল সূর্য উঠা যেমন কেউ ঠেকাতে পারবে না, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, হাট ঘাট, মাঠ, আর কোন নেতার পানি পড়ায় চলবে না, কোরআনের পানি পড়ায় চলবে। এটা কেউ রুখতে পারবে না, ইনশাল্লাহ। ধরে কন, আপনি যদি চান আপনার কপাল খুলে যাবে, যদি না চান আবু জেহেলের পরিণতি আপনার হয়ে যাবে, ঠিক কিনা? ধরে কন, আবু জেহেল গেছে যেখানে আপনি যাবেন সেখানে, আর যদি চান নবীর সাহাবীরা গেছে যেখানে আপনি যাবেন সেখানে। কিন্তু বাংলাদেশ ইসলাম হয়েই যাবে এবার, ইনশাআল্লাহ বলেন। বুঝতে পারতেছেন না? দুনিয়াদার নেতারা যা চান্দা খায়, কুত্তার গু খাওয়ার মতো চান্দা তোলে, মানুষের না বিশ্বাস তুলে ফেলেছে। যারা নাস্তিক মার্কা নেতা, সাবেক মন্ত্রী হয়েও ভারতের পক্ষে গান গায়, নির্লজ্জ বেহায়া দেখেছি, এমন বেহায়া আমি দেখি নাই। 16টা বছর লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা। দলের নেত্রী খালেদা জিয়া কত ভালো মানুষ, ভদ্র মহিলা, বাজে কথা বলে না, শেখ হাসিনার মতো বস্তির কথা বলে না, ঠিক কিনা বলেন? সভ্য এক নারী, তার বাড়ির সামনে বালুর ট্রাক ফেলায় রাখলে সরাবার ক্ষমতা রাখেন না, বড় বড় নেতাগিরি ঘুরান, আর ভারতের পক্ষে কথা বলেন। পরিষ্কার সিদ্ধান্ত এবার, বাংলাদেশের মানুষ রাস্তায় কুকুর চলতে দিবে, বাংলাদেশের মানুষ রাস্তায় শুয়োর চলতে দিবে, বাংলাদেশের মানুষ রাস্তায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চলবে, স্বাধীনভাবে তারা ধর্ম চর্চা করবে। হিন্দু মন্দিরে যাবে, নো অবজেকশন, খ্রিস্টান গির্জায় যাবে, নো অবজেকশন, কিন্তু বাংলাদেশের মাটিতে কোনো ভারতের দালাল আর চলতে দেব না, ঠিক কিনা? কারা রাজি? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও। ভারতের দালাল আর বাংলাদেশে চলতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। সাবেক মন্ত্রী এত বড় দলের এত বড় নেতা হয়ে ভারতের ভয়তে আর রাতারাতি ভারতবন্দী কেন হয়ে গেলেন আমরা বুঝি। এত গালাগালি ভারতরে করতেন, আর এখন ভারতের গুণগান কেন? ভারত চায়না মুলার রান দেখাইছে যে আমার প্রিয় লোকটা তো ক্ষমতা থেকে বের করে দিয়েছো, তোমরা কথা মতো চললে তোমাদেরকে ক্ষমতায় আনবো। বাস 16 বছরের সব অপরাধ ভুলে গেছে, ঠিক কিনা? চলে এখন বলা শুরু করেছে বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। ওই সাবেক মন্ত্রীর মুখে জাতি পেশাব করে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ আর আনকালচার্ড। আপনি মূর্খ মন্ত্রী সাবেক ছিলেন, আমার টেবিল টোকে আসেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীগত রাজনীতি জানি শিখাইয়া দেব। ভারত আমার প্রতিবেশী নয়, ভারত আমার এমিনি কান্ট্রি, শত্রু রাষ্ট্র। 24 ঘন্টা চাই আমার বাংলাদেশের গলা টিপে হত্যা করে ফেলতে, ঠিক কিনা? এটা বাস্তবতা, ঠিক কিনা বলেন? তা না হলে প্রশ্ন করি, আপনারা গলা ফাটা জবাব দেন। ওই মন্ত্রীর এক কানে হাত দেন আর থাপ্পড় আরেক গালে লাগায় জিজ্ঞেস করেন, বলো তো মন্ত্রী, আমার 400 বছরের বাবরি মসজিদ ভেঙেছে কে? বলবেন ভারত, ঠিক কিনা বলেন? জোরে বলবেন, আমার বাবরি মসজিদ ভেঙেছে কে? আমার কাঠারা মসজিদ ভেঙেছে কে? বাবরি মসজিদ ভাঙার পরে বোম্বাইতে এক রাত্রে 12,000 যুবক জবাই করে মাথায় ড্রেনে আর ধর আরেক ড্রেনে ফেলাইছে কে? কলকাতার ট্যাংরা এলাকায় 250 মুসলমানকে আগুন দিয়ে পোড়ায় হত্যা করেছে কে? এবং এই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরঘাতক পশু, বিশ্ব বেহায়া, বিশ্ব বদমাশ, এখন বিশ্ব লম্পট। বিয়ে করার 3 দিন পরে শয়তান পালাইছে। এখনো বউ তার নামে পূজা দেয় হিন্দু ধর্মের নিয়মে। বোর খবর লয় না, হাসিনারে কোলো করে বসে রয়েছে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? আমার ভাইরা, এই বিশ্ব লম্পট, বিশ্ব বেয়াদব, বিশ্ব শয়তান মোদী, সে যখন 2002 সালে ভারতের গুজরাটের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, আহা 1,500 মুসলমানদের অবিবাহিতা সুন্দরী মেয়েগুলিকে বাড়ি থেকে এনে 3 রাস্তার মোড়ে হিন্দু যুবকদেরকে দিয়ে মুসলমান মেয়েগুলিকে ধর্ষণ করায়া এরপর পেট্রোল দিয়ে পোড়াইছে এই ভারতের প্রধানমন্ত্রী মোদী। এই হারামজাদার বাচ্চাই তো 2021 সালে বাংলাদেশে এসে আগুন লাগাই গেল, আলেমদের সাথে হাসিনার যুদ্ধ শুরু হয়ে গেল, ঠিক কিনা বলে? সেদিন জাতি দেখেছে মোদী বাংলাদেশে পা দিয়েছে, সাক্ষীরায় মন্দিরে ফুলের মালা আর বাইতুল মোকাররম মসজিদের কার্পেট ঠাউ ঠাউ করে পড়ছে। শেখ হাসিনা বুঝেন নাই কপালে কেন আগুন লাগছে, ঠিক কিনা? তো দেখো আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত সময় কথা বলব। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা জহির আমার খুব স্নেহের পাত্র, ছাত্রের মতো আদর করি, অনেক শ্রদ্ধা মহাব্বত করে। শুধু তার কথা, হুজুর আপনি যাওয়ার পথে 1টা ঘন্টা শুধু আমার মঞ্চে সময় দিয়ে যাবেন। ওর প্রচন্ড অনুরোধ আমি ফেলে দিতে পারি নাই, তা না হলে এত ব্যস্ত গেল। 10 দিন আগে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে 20 লক্ষ লোক জড়ো করি, এবং পৃথিবীর এত আলেম আর কোনোদিন বাংলাদেশে আসে না, এত ওলামায়ে কেরাম এসেছিলেন বিদেশ থেকে, ঠিক কিনা বলেন?
আমাদের মনে এক হৃদয়ে রক্তক্ষরণ। 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, আমার নবীরে গালি দিলে আজও বিচার হয় না। এই জুলুম আর বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলেন? তাই সোহরাওয়ার্দী উদ্যানের সিদ্ধান্ত, 1 বছর গণস্বাক্ষর হবে 3 কোটি মানুষের, বিভাগীয় মহা সমাবেশ হবে। এরপরে আমরা সারা বাংলার 3 কোটি যুবককে একটা করে বাঁশের লাঠি হাতে নিয়ে ঢাকায় আসতে বলবো। 2টা দাবির কারণ: 1, আল্লাহর নবীর শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। 2, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা। আল্লাহ নবীরে গালি দিলে তাকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটা কারা কারা চাও? 2 হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখায় দাও। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, জোরে করে আমি। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, চোর না শুনে ধর্মেরও কাহিনী, সুখে থাকলে ভূতে কিলায়, বলে না বাংলায়। 2.5 বছর এই ছোট্ট একটা কারণে রিমান্ডের সব জায়গায় ওই যে কি বলে সাবেক আইজি বেনজির, একটা কুত্তা তার চেয়ে ভালো, ঠিক কিনা? তার বাসা বাড়িতে কি পাওয়া গেল? কত সোনা দানা, জুতা, 300 জোড়া জুতা, 500টা শার্ট, এক একটা শার্টের দাম সর্বনিম্ন 10,000 টাকা। তোর বাপের টাকা। এই বেয়াদবের বাচ্চা আরেক ফেরাউন ছিল, ঠিক কিনা? টেররিজমের আপনার মনিরুল ইসলাম এইরকম, তারপরে আসা এইরকম বিভিন্ন পুলিশের অফিসাররা আমাদেরকে রিমান্ডে নিয়ে বলে, হুজুর আপনারা আলেম মানুষ নসিহত করেন, তো বঙ্গবন্ধুর মূর্তিটা একবারে পদ্মায় ফেলায়, কি বলা হয়, বুড়িগঙ্গায় ফেলায় দিবেন। কারণ সেদিনের বক্তব্যে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আপনি বঙ্গবন্ধুর নামে মসজিদ মিনার বানান, আমরা অর্ধেক টাকা উঠাই দেবো, বলছিলাম একটু আগে। এরপর আমি বলেছিলাম শেষ মিনিটে, যদি প্রধানমন্ত্রীত্বের অহমিকায় ধরাকে সরা জ্ঞান করেন, কারো কথাই পাত্তা দিতে না চান যে আমি আমার বাবার মূর্তি বানাবো, কেউ ঠেকাতে পারবে না। চ্যালেঞ্জ দিয়েছিলাম, চ্যালেঞ্জ, মূর্তি সকালে বসাবেন যাত্রাবাড়ি থেকে একটু কাছে ধোলাইপাড়ের মোড়ে, সকালে মূর্তি বসাবেন, সূর্য ডুবার আগে ঢাকার মসজিদের মুসল্লিরা ওই মূর্তি বুড়িগঙ্গায় জমা দিয়ে দিবে, বুড়িগঙ্গা নদীতে, ঠিক কিনা বলেন? আমাকে সব জায়গায় রিমান্ডে, বঙ্গবন্ধুর মূর্তি আপনি বুড়িগঙ্গা ফেলাই দিবেন। আমি কি বোকা মুসলমান কোথাকার? তুমি মুসলমান না হিন্দু কেন? মুসলমান। আমি কি শেখ মুজিবের মূর্তি কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু মূর্তি বানাও না গাজীপুর চৌরাস্তায়, ভাঙ্গা টুকরা টুকরা করে এটা সাগরে ফালানো মোহাম্মদ সাল্লাল্লাহু নির্দেশ, ঠিক কিনা? ধরে নবী রাসূলের মূর্তি ভেঙে ফেলাবো, আর হ্যাঁ শেখ মুজিবের মূর্তির কথা বলে। আমরা তো বুড়িগঙ্গায় ফেলতে চেয়েছিলাম, বুড়িগঙ্গায় তো জোয়ার ভাটা হয়, ঠিক কিনা বলে, স্বচ্ছ পানি। কিন্তু কিছুদিন যেতে না যেতে একটা মূর্তি আমরা এখানে বসাতে নিষেধ করেছিলাম, 4000 মূর্তি সারা বাংলাদেশে ভেঙে শেখ মুজিবের মুখে যুবক পেশাব করে, এই চিত্র আমাদের কলিজায় আঘাত করতো, ঠিক কিনা? তার মূর্তি আজও যায় দেখেন আপনার, তারাই এখনো এই যে 16-17 মাস হয়ে গেল হাসিনা পালিয়ে চলে গেছে, শেখ মুজিবের পা উপরে মাথা নিচে মূর্তি ঝুলতেছে, কি অপমান লাঞ্ছনা, ঠিক কিনা? 16 মাসে এই মূর্তিটা কেউ, মানে পা উপরে মাথা নিচে ঝুলতেছে মূর্তি। আমি সেজন্যই চট্টগ্রামে বলেছিলাম, বঙ্গবন্ধুর মতো একটা আকাশ ছোঁয়া নেতা আজও বাংলাদেশে, জয় বলো, জিয়া বলো, হাসিনা বলো, খালেদা বলো, বাস্তবতা হলো শেখ মুজিবের সমান জনপ্রিয় নেতা আজও গজায় নাই, ঠিক কিনা বলেন? আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। এত বড় জনপ্রিয়তার নেতা আর এত বিশাল নেতার এই অপমান, তার মূর্তির মুখে মানুষ পেশাব করে কেন? শেখ মুজিবের মতো আন্তর্জাতিক এক মর্যাদা সম্পন্ন নেতা এই রকম লাঞ্ছিত অপমানিত হতে শেখ হাসিনার মতো একটা কুসন্তান জন্ম দিলেই যথেষ্ট, ঠিক কিনা? ধরে কম শেখ হাসিনার কারণেই বঙ্গবন্ধুর আজকে এই অপমান লাঞ্ছনা, কি বলেন, ঠিক না? তা না হলে আমরা রাষ্ট্র ক্ষমতায় স্থান গেলেও আমরা তার অবদান স্বীকার করব। তিনি ওই যে বলছিলাম যে এদিকে তাকান, কি দেখেন জানি ভাবে, আমি নিজে তার আত্মজীবনী পড়েছি, কতটা দেশপ্রেমিক দেখেন। শেখ মুজিব নিজে লিখেছে আত্মজীবনী, ও বইটার নামই হলো বঙ্গবন্ধুর আত্মজীবনী। 7 বার পড়েছি, মানে আমার মুখস্থ, আলহামদুলিল্লাহ বলেন। সেই বইতে শেখ মুজিব লিখেছে, সে তখন স্টুডেন্ট লিডার, ছাত্র নেতা, সে লিখেছে 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ইংরেজিতে যাকে বলে ট্রু নেশন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতটা টুকরো হয়ে গেল।
হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য হলো পাকিস্তান, ঠিক কিনা বলে? আমার বলে জ্ঞানী গুণী শিক্ষিত লোকেরা বুঝতেছেন, কি বলেন ঠিক না? আক্ষেপ করে শেখ মুজিব তার বইটি লিখলেন, ধর্মের কারণে ভারত দুই টুকরা হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান, আমরা লড়াই করে পাকিস্তান বানায় নিয়ে আসলাম, বঙ্গবন্ধু নিজে বলছেন। এরপরে উনি আক্ষেপ করে বলছে, কলকাতার হিন্দুরা ওরা জাতে বাঙালি, ঠিক কিনা? আমরা ভাত খাই, ওরাও ভাত খায়। আমরা মাকে মা বলি, ওরাও মাকে মা বলে। আমরা বাবাকে বাবা বলি, ওরাও বাবাকে বাবা বলে। অর্থাৎ আমাদের ভাষা, খাদ্য, আবহাওয়া সব একরকম, ঠিক কিনা? বঙ্গবন্ধু আক্ষেপ করে বললেন, শুধুমাত্র ধর্মের কারণে তারা ইন্ডিয়ার সাথে রয়ে গেল, বাংলাদেশের সাথে এলো না, মানে তখনকার পাকিস্তান, ঠিক কিনা বলে? উনি এরপরে বলছে, যাই যাক, হ্যাঁ ধর্মের কারণে মনে চাইছে ইন্ডিয়ার সাথে থাকবে। এরপরে তার দেশপ্রেম ফুটে উঠলো তার কলমের খোঁচা। শেখ মুজিব বললেন, হিন্দুস্তানের সাথে থেকে গেল কলকাতার হিন্দুরা থাকুক, কিন্তু কলকাতার শিয়ালদা পর্যন্ত তো আমার এই বাংলাদেশের সীমানা ছিল, সেটা কেন পেলাম না? কেন এই শব্দ, ঠিক এই শব্দে শেখ মুজিব লিখেছেন, কেন কালনা পেলাম না, কেন নদিয়া পেলাম না, কেন মুর্শিদাবাদ পেলাম না, কেন আসামের হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ পেলাম না, কেন আমরা কি যেন বলা হয় আপনার ত্রিপুরা পেলাম না? কতটা দেশপ্রেমী করে আক্ষেপ করে বলেছে, আমার বাংলাদেশের অর্ধেকটার সমান এরিয়া মালাউনের বাচ্চা বঙ্কিমচন্দ্র 47-এ ইংরেজদেরকে মদে মাতাল বানায় যারা স্বাক্ষর করবে, ওদের স্বাক্ষর রেখে দিল আমার বাংলাদেশের অর্ধেকটার মতো জায়গা ইন্ডিয়ার পেটে দিয়ে। তাই আমাদের জায়গা এখন ইন্ডিয়ার দখলে, ঠিক কিনা? এখন এটা অনেক বড় দেশপ্রেমের কথা। বন্ধুর নাম ধরে দিলে, কেন পেলাম না কালনা, কেন পেলাম না কি বলা হয় আপনার শিয়ালদা, কেন পেলাম না কি যেন বলা হয় আপনার ওই নদিয়া, কেন পেলাম না মুর্শিদাবাদ, ইত্যাদি ইত্যাদি। এতে প্রমাণ হয় সে অত্যন্ত এই বাংলাদেশের মাটি প্রেমিক, দেশ প্রেমিক ছিল, ঠিক কিনা বলে? কিন্তু আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি, খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথা মনে রাখবেন। 47-এ ইংরেজরা চলে গেল, আমরা মুসলমানরা পাকিস্তান বানায় ফেললাম দুইটা টুকরা, একটা পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ, আমরা ঠিক কিনা? আর একটা পশ্চিম পাকিস্তান, পাঞ্জাব থেকে এসে বেলুচ একবার আফগানিস্তানের বর্ডার পর্যন্ত, এই দুইটা মিলে মূল পাকিস্তান, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, কেন পাকিস্তান হলো? তোমার বাড়িটা যদি ভাগ করো 1 বিঘা জমি, কেন? দুই ভাই মিল নাই, ঠিক কিনা? বাবার সম্পদ টুকটা করে নিয়ে যাচ্ছ কেন? দুই ভাই এই পুকুরটা ভাগ করতেছে, এদের মধ্যে মিল নেই, একজনকে মাছ চাষ করবে, আরেকজনকে হাঁস চাষ করবে, ঠিক কিনা? এই জন্য তার বাড়িটার পুকুরটা আলাদা করে ফেললো। তো ইন্ডিয়াটা টুকরা হইল কেন? আমরা মুসলমানরা দাবি করলাম আমরা আমাদের টুকরা পাকিস্তান আলাদা করে আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকায়, কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবো, ঠিক কিনা? আর হিন্দুস্তান তো তাদের ধর্মে তো রাষ্ট্র চালাবার থিওরি নাই। হিন্দুদের ধর্মে আছে শুধু গরুর মুখ কেমনে খাইতে হবে আর গরুর গোবর কেমনে খাইতে হবে, এই থিওরি, ঠিক কিনা? কারণ ইসলাম ছাড়া I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north, বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে বলছি ইসলাম ছাড়া আর একটা ধর্ম যৌক্তিক না বৈজ্ঞানিকটা, ঠিক কিনা? ছোট্ট প্রমাণ দিই, হিন্দু ভাইরা দুর্গা পূজা, কালী পূজা আসার 3 মাস আগে বাঁশের কঞ্চি দিয়ে প্রতিমা বানায় দুর্গা কালী, ঠিক কিনা বলে? বাঁশের কি বল কঞ্চি দিয়ে প্রথমে এটা খাঁচা বানায়, তারপরে এর মধ্যে খড়কুটা ঢুকায়, এরপরে মাটি দিয়া ঢালাই দেয়, রং দিয়া কালার করে। চিন্তা করেন, মাটি, খড়কুটা আর বাঁশের কঞ্চির এই মরাডারে নিজেরা মা আবার আসিস মা, বলদ কি গাছে ধরে? নিজে যারে বানাইলাম ওই না আবার পূজা করবে, আমি কেন পূজা করবো, ঠিক কিনা? বলে আমরা আল্লাহর ইবাদত কেন করি? এক কথায় জবাব, আল্লাহ আমাদেরকে বানাইছে, ঠিক কিনা? কি যুক্তির কথা না? কেন তারে সেজদা দেই? মালিক আমাদেরকে মায়ের পেটে তৈরি করেছেন, ঠিক না? তো দুর্গাই না তোমার সেজদা দেবে, তুমি দুর্গার সামনে মা মা মা। আবার কেমন শুভঙ্করের ফাঁকি, 10 দিন মা মা কইরা কান্দে, দশমী পার হওয়ার পরে যেদিন প্রতিমা বিসর্জনের দিন আসে, আপনারা দুর্গা পূজার সময় দেখবেন হিন্দুরা কিভাবে দুর্গার সামনে কি পরিমাণ চোখের পানি ঝরায়, কলা দেয়, লিচু দেয়, আম দেয়। দুর্গা ছাতা খাবে তো দূরের কথা, ধরেও না, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? কিন্তু যেই দশমী যায় প্রতিমা বিসর্জনের দিন হয়, ট্রাকে উঠায়া ঢাকার সমস্ত দুর্গা বুড়িগঙ্গায় পালাইয়া 5 দাজে বাইগানের মতো পায়।
আবার মাঝে মাঝে পেটে গুঁতো দেয় এক হিন্দু গোপাল, আমার বাল্য বন্ধু। এগুলি গোপাল, তোরা এত নিষ্ঠুর, যার পূজা করলা 10 দিন তারা এমন বাইরেও পানিতে ফেলায়া বান্দার বাড়ির চোটে খোদার উজুরি বুজুরি বাইরা যায়, ঠিক কিনা তোর? এখন আমি কেন তোমাকে গুনাহ হয় না? কয় না নুরানি ভাই, আমাকে ধর্মে খোদারে যত বাইরান যায় ততই সোয়াব। করছে আপনারা দেখেন, আবার লোক দিয়ে গুতা দেয়, মানে তাড়াতাড়ি পানিতে মিশাই দিতে হবে। মা বিসর্জন তাড়াতাড়ি পানির সাথে মিশাই দিতে হবে সেই খড়কুটার মাটির প্রতিমাকে। আহা কি অযুক্তি! এই শুন বেটা, এই বেটা, এই যুবক শোনো, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ তোমার মুসলমানের ঘরে পাঠাইছে, এটার সেজদায় যদি 60 বছর পরে থাকো তারপরও শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা? কি এক ধর্ম আল্লাহ দিয়েছেন, পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলছে প্রত্যেকটা কাজ বৈজ্ঞানিক যুক্তি। কোন মায়ের সন্তান থাকলে, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, আমার আর মামুল হকের টেবিলটাকে আসতে বলো, আমরা অজুর আগে একটা কাঠের টুকরা দিয়ে দাঁত ডলি বলি মেসওয়াক। আমরা পেশাবখানে গেলে ঢিলা ব্যবহার করি, শীতের দিন একদিক থেকে, গরমের দিন আরেক দিক থেকে। আল্লাহু আকবার! প্রত্যেকটা কাজ বিজ্ঞানসম্মত, ঠিক কিনা যারা বলেন? আসতে বলেন, প্রমাণ করে দেব। আধুনিক যুগে কি বলা হয়, ব্রাশ পেস্টের পরিবর্তে আমরা কেন ওই একটা ডালের মেসওয়াক নিয়ে ডলাডলি করি? আমেরিকার দাঁতের ডাক্তার মাথা নিচু করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে মেসওয়াকের হাকিকত দেখে। 1500 বছর আগে মুসলমানদের ধর্মগুরু মুহাম্মদ ইসলাম এমন আবিষ্কার, যখন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয় নাই, যে নিম গাছের জৈতুনের দাঁত দিয়া ডলা দিলে দাঁতের গোড়া মজবুত হয়, পাকস্থলীতে ক্যান্সার মুক্ত হয়, হজম শক্তি বাড়ে, যে এই থিওরি মুহাম্মদ ইসলাম পাইলেন কোথায়? তিনি সত্য নবী। সুবহানাল্লাহ। জানেন, এই ছোট্ট জিনিস একটু প্রমাণ করে দেই। বাংলাদেশের একজন বড় শিল্পপতি, কিন্তু টঙ্গীর তবলিগের মুরব্বীদের সাথে সম্পর্ক রাখার কারণে এই হাদিসা, এমনি তো বাংলাদেশে যারা কোটিপতি শিল্পপতি, আর কোটিপতি শিল্পপতি, এই সাতার ওয়ার্ডের লেম্বর মানে মেম্বার, বুঝলেন? একটু মেম্বার কমিশনার হইলেই তো আর দাড়িটাই লাগবে না, ক্লিন শেপ, প্যান্ট শার্ট, হাই, একটু শয়তান ময়তান সাজতে হবে, ঠিক? সচরাচর সরকারি কর্মকর্তার কোটিপতি শিল্পপতিরা ঈমান নিয়ে কবরে যেতে পারে না। দেখবেন শিল্পপতি মারা গেছে, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, অজুর আগে মেসওয়াক নাই, শিল্পপতি মারা গেছে। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। কিন্তু যদি কোনো কেন এটা জানেন, এটা গোপন তথ্য বলে দেব, বাংলাদেশের কোটি টাকার মালিক আর ক্ষমতার মালিক। ক্ষমতা কি? ওসি, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। এই এমপি, মন্ত্রী আর কোটিপতি শিল্পপতি, টাকার মালিক আর ক্ষমতার মালিকরা দেখবেন কেউ সচরাচর ঈমান নিয়ে কবরে যেতে পারে না। অমুসলমানের মতো সুরত নিয়ে কবরে দেয় কেন? মূল কারণটা হলো এই যে আমার সামনে যারা বসা, চাষা ভুষা, রিক্সা চালক, ভ্যান চালক, ক্ষেত মজুর, দিন মজুর, ছোট দোকানদার, এরা যেমন সহজে হোগলার মধ্যে বসে আলেমদের বয়ান শুধু হাঁ করে তাকায় থাকে, আর জীবনে কোনো না কোনো আলেমের বয়ান তার জীবন বদলায় দেয়, ঠিক কিনা তোরা কর? কিন্তু এই গাজীপুরের এই গার্মেন্টসের মালিক যারা, একটাও কি আপনাদের মতো এমনি বইবে? যদি হুজুররা দাওয়াত দিয়ে আনে বদ নিয়েইতে, কোনো হুজুর শিল্পপতির সহি নিয়েতে দাওয়াত দেয় না, খারাপ নিয়েতে দাওয়াত, কি আসলে কিছু টাকা পাওয়া যাবে, ঠিক কিনা স্যার? আর ওইটাও বদ নিয়েতে আসে, আইসাই চেয়ার দেখেন, বসতে মন চায় না, সুবিধা না, আইসা 2 মিনিট বলে আমি খুব বিজি, আমার বিজনেস পারপাসে খুব বিজি, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না, আমি 2 লাখ দিয়ে গেলাম। ওই শয়তানের 2 লাখ দরকার নাই, ঠিক কিনা সেটা? 5টা মিনিট এত বড় আলেম বসা, তার বয়ান শুনবে না সে। ওই আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হতে হতে, ওলামা ইকরামদের বয়ান না শুনতে শুনতে এই শিল্পপতি আর ক্ষমতার মালিক আর শয়তান এক হয়ে গেছে। আর এই মানুষগুলি আলেম ওলামার বয়ান শুনতে শুনতে সাধারণ থেকে অসাধারণ হয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা চলে কম? কারণ ওলামা ইকরাম হলো পাওয়ার হাউস। যত উন্নত মানের লাইট লাগাও, পাওয়ার হাউসের সাথে যদি যোগাযোগ না থাকে বাতি জ্বলবে না। ওলামা ইকরামের সাথে উম্মতের সম্পর্ক না থাকলে ঈমান তৈরি হবে না, ঈমান নিয়ে কবরে দিতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো, লম্বা আলোচনা এখানে করব না, আল্লাহ যদি বাঁচায় রাখে। আকীদায়ে খতম নবুয়্যতের চূড়ান্ত কথা আমি আপনার চান্দনা চৌরাস্তা মসজিদের সামনে 12 তারিখে বলবো। 21 তারিখে আল্লাহর ফজলে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে চোরের বিচারটা কিভাবে করা হবে, ফুটবল খেলা যেমন লাইভ দেখো ওয়ার্ল্ড কাপের, সেদিন ওয়ার্ল্ড কাপের ফুটবল খেলা দেখাবার মতো চোরের হাত কাটা লাইভ দেখায় দেব, একটা বিচার হবে, সারা দেশের চোর ভালো হয়ে যাবে, ঠিক কিনা?
সেখানে ইসলামী আইনের যৌক্তিকার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পেশ করব। আজকে সংক্ষিপ্ত সময় একটু খিচুড়ি খাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? সেই খিচুড়িটা হলো, প্রথমেই আমরা সব দেখা শেষ, এবার আল ইসলামের বাংলাদেশ, কি বলেন ঠিক না? আচ্ছা, আমি বুঝি না, নির্লজ্জ বেহায়া না হলে কে বাকি আছে যারা ক্ষমতা আসতে চায়, দুইবার তিনবার ক্ষমতা থাকে না? তো আপনারা যে কোন সেন্দু কি পারেন জাতি তো দেখছে, এবার ইসলামকে একটু দেখুক না, ঠিক কিনা বল? না না, দেখতে দিবে না কেন? ইসলাম যদি একবার এসে যায়, কিয়ামতের আগে এই জাতি আর ইসলাম ভুলবে না, এমন সুশাসন পাবে, তখন আর তাদের কোনো পাত্তা থাকবে না। তাই ইসলামকে তারা কালো পর্দা দিয়ে ঢেকে রাখতে চায়, কিন্তু ইসলামের এমন শক্তি এবার আল্লাহ দিয়েছে, কারো বাপের পেটার ক্ষমতা নাই কালো পর্দা দিয়ে ইসলাম ঢেকে রাখবে, ঠিক কিনা রাখা? ওই কালো পর্দা ছিঁড়ে ইসলামের সূর্য জাতিকে দেখাই দিতে কারা রাজি? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে আমার একটা কথাও শেখ হাসিনার ব্যাপারে বলতে মন চায় না। আমি আজন্ম লড়াই করা মানুষ, আমি সংগ্রামী মানুষ, আমি যুদ্ধ করে বেঁচে আছি। 42 বছর মাইকের সামনে কথা বলি। নোরানি সাহেব মরা সাপ কোনোদিন মারে না। অনেকে কে হুজুর শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এত কওয়া কইতেন, এখন যে কইতেই চান না, আমি কি মরা সাপ নুরানি মারে না? এই ছাতাটা পালায় যায় বন্ধুর কোলে বইসা ফুক্কুর ফুক্কুর করতে, এর ব্যাপার আর কি বলবো, ঠিক কিনা? এখন তাজা বাংলাদেশে যারা আবার হাসিনার মতো ফেসিস্ট হতে চায়, যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী না, যারা লন্ডন থেকে পানি ভরা পাঠায় মৌলবাদীর অভয়ারণ্য যেন হয়, ওদের সাথে লড়াই, ঠিক কিনা? এই বোকা বাঙালি, বুঝো, মৌলবাদের অভয়ারণ্য না হয় মানে কি? মৌলবাদের ভিত্তি হলো কোরআন শরীফ, ঠিক কিনা? কোরআন এক আল্লাহর তাওহীদের বাণী বলে, কি বলেন ঠিক না? আল্লাহর কসম, গাজীপুরবাসী শোনো, কেউ যদি বলে আমি মৌলবাদের বিরুদ্ধে, সে হারামজাদা মুসলমান। কারণ ইসলামের মূল হলো কোরআন আর হাদিস, ঠিক না? মূল মেনে বাংলা অর্থ তো বুঝে না, গন্ডমূর্খ। মৌলবাদী মানে মূলের উপরে চলে, মূল থেকে মৌল, ঠিক কিনা? কোন ইসলামের মূল কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চার জিনিস মানে যারা পাক্কা মৌলবাদী মুসলমান তারা। আমার ভাইরা, বাপ হলো একটা সন্তানের মূল, মা হলো তার পেটে ধারণকারীরই মূল। কেউ যদি রাস্তায় যায় বলে না উনি আমার বাবা না, উনি আমার মা না, তার অর্থ দাঁড়াইলো কি? এটা হারামজাদা। এটা কোন জাদা? যে বলে মৌলবাদীর অভয়ারণ্য হয়, আল্লাহর কসম, মা বাবার সঠিক সন্তান হতে পারেন, কিন্তু হালাল জাদা মুসলমান না, হারাম জাদা মুসলমান, কি বলেন ঠিক না? দুই, কেউ যদি বলে শরিয়া আইনে আমরা বিশ্বাসী না, খোদার কসম, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এরপরে কাদরিয়া, চিশতিয়া, এরপর নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, চার তরিকা, চার মাযহাবে, ওই ব্যক্তি মুরতাদা, কাফের। যে ব্যক্তি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। শরিয়া আইনে বিশ্বাসী না মানে শরিয়া আইনের প্রথম ভিত্তি কোরআন। চোরের হাত কাটতে বলেছে, জেনাখরকে রেজম করতে বলেছে, আর খুনিকে প্রকাশ্যে মানুষের সামনে সরকারের প্রধানকে বলা বিচারপতি নির্দেশে মাথা থেকে কি বলা হয়, শরীর থেকে মাথা আলাদা করতে বলছে, ঠিক কিনা? শরিয়া আইনে বিশ্বাসী মানে কি? আল্লাহর কোরআনের আইন মানি না। আর ইসলাম বলে তুমি আর মুসলমান নাই, তুমি মুরতাদ হয়ে গেছো, ঠিক কিনা? সে যাই হোক, সাধু সাবধান, এবার বুঝতে ভুল করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো দেখেন হিংসাটা কেমন। মামুনুল হক আল্লাহ তার সব দিক দিয়ে এমন দেওয়া দিয়েছে, বাস্তাতান ফেলে আইবি বলছে, এমনি 5 লাখ লোকের মাঝে মাথা হাঁটলেও মাথাটা দেখা যায়। 6 ফিটের মতো উঁচা, শেখ মুজিবের চেয়ে 1 ইঞ্চি বড়, 1 ইঞ্চি উঁচা। আবার আফগানিস্তানে যাওয়ার পরে 22 হাত লম্বা আফগানি পাগড়ি, তাদের বিদেশ মন্ত্রী মোল্লা আমির মুত্তাকি মামুল হকের মাথায় আফগানের তালেবানদের যে ওই 22 হাত পাগড়ি, এটা পেছায় দিছে 6 ফুটের মানুষটারে। আরো যদি আধা ফিট পাগড়ি দিয়ে উঁচা করে, এটা তো পাক্কা তাল গাছ হয়ে যায়, ঠিক কিনা? আর যেখানে মামুল হক গেছে সেখানে লাল কার্পেট বিছায় দেয়। তিনি বিচার বিভাগ দেখতে গেলেন, প্রধান বিচারপতি তার অফিসে লাল কার্পেট বিছাই দিলেন। মামুনুল হক গেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে লাল কার্পেট বিছাই দিল। মামুনুল হক তাদের প্রতিষ্ঠান দেখতে গেলেন, ইউনিভার্সিটিগুলি তাকে লাল কার্পেট বিছিয়ে দিয়েছে। বাংলাদেশের একজন নাস্তিক মুরতাদ আর ভারতের গুখাওয়া নেতারা যারা ভারতের গুখায় রাজনীতি করে, মামুনুল হক বাংলাদেশের রাষ্ট্রপতি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বাংলাদেশের সেনাপ্রধান না, বাংলাদেশের অমুক না, তার এত সম্মান কেন? এদের ভিতরে ভয় ঢুকছে, মামুনুল বাংলাদেশের মোল্লা উমর হয়ে যাবে, ঠিক কিনা?
চোরের মনে পুলিশ পুলিশ, ঠিক কিনা ধরে খান। আচ্ছা, মামুনুল হকের তো সুবিধা কি? বাংলাদেশ দ্বারা প্রধানমন্ত্রী হতে চাও, তার বাপ মায়ের মর্যাদা মামুনুল হকের বাপের জুতার দুলার মূল্য। 1 কোটি শেখ মুজিব, 10 কোটি জিয়া এক পাল্লায় দিল। মামুনুল হকের বাবা যে বুখারী শরীফ পড়াইতে যায়, যে সনদটা বলছে, قال امام البخاري رحمه الله تعالى حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد عن سلمة ابن الاكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। বুখারী শরীফ জিলদ আউয়াল 21 পৃষ্ঠা, প্রথম হাদিস সুলাসি। মামুনুল হকের বাবা যেই বুখারীর হাদিসের সনদটা পড়াইলেন ছাত্রদেরকে, এই হাদিসের সনদটা এক পাল্লায় দিলে 1 কোটি শেখ মুজিব, 10 কোটি জিয়া, অপর পাল্লায় দিলে আমার রাসূলের এই হাদিসের সনদের সমান ওজন হবে না, ঠিক না? সেই বেড়ায় মামুনুল হকের জন্মদাতা। ব্যক্তিগতভাবে খুব লেখাপড়া করেছেন আপনারা, তাই না? দণ্ডমূর্খ হয়েছেন, সিম্পল বিএ পাশ করে দেশ থেকে পালিয়েছেন। আর মামুনুল হক 1997 সালে সারা বাংলাদেশে ব্যাপক বোর্ডে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স। বেদারে যেমন লেখাপড়া আল্লাহ দিছে, যেমন মেধাবী সাইজটাও বানাইছে ওই রকম, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। তাই এত গণ্ডমূর্খ যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, খুনি সন্ত্রাসীরা মামুনুল হককে যদি আফগানিস্তান বানায় দেয় যে ভাই তুমি বাংলাদেশের যোগ্য আলেম, যোগ্য ব্যক্তি, আমাদের মোল্লা হেবাতুল্লাহর মতো তুমি বাংলাদেশের আমিরুল মুমিনিন হও, আমরা সহযোগিতা করব। অসুবিধা কোথায়? জাতি এতদিন পরে একজন শাইখুল হাদিস যদি প্রধানমন্ত্রী পায়, এই কপাল বদলায় যাবে, ঠিক কিনা জোরে কয়। সেজন্য আমার ভাইরা উলামায়ে কেরাম একটা অবস্থা তৈরি করেছেন এবং অবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, ইসলাম কত যৌক্তিক দেখেন। মনে আছে আমি যে একটা মেসওয়াকের কথা বলেছিলাম? এই গাজীপুরবাসী ভয় পায়েন না, আমি রকেট লঞ্চার বাইর করতেছি না পকেট থেকে, মেসওয়াক। এটার নাম কি? গেল 10 দিনে আমি 8 বার বিমানে উঠতে হয়েছে, ডোমেস্টিক এয়ারবাসগুলিতে। আবার কালকে আপনার 4টার সময় আমি প্লেন উঠবো, আমি যাই মাগরিবের নামাজ রাজশাহী এয়ারপোর্টে পড়বো। রাজশাহীর নওগাঁয় আপনার সাপাহার মাদ্রাসায় মাহফিল করে রাতে রাজশাহীতে এসে সকাল 10:30টার প্লেনে ঢাকায় এসে আমার বাসায় ঢোকার সুযোগ নাই। 2:10-এ আবার আমাকে সৈয়দপুরে ফ্লাই। একদিনে সকাল বিকাল 2 বার প্লেন উঠতে হবে কোরআনের কথা বলতে। আমি যখন এই অভ্যন্তরীণ ডোমেস্টিক এয়ারবাসগুলিতে প্লেনের যাত্রী হই, আমি জানালার কাছে বসি, এই মেসওয়াকটা আমার পকেটে তখনও থাকে। এটিকে আমার প্যাসেঞ্জার হিসাবে মূল্য কমে যায়? বরং স্পন্দিত হৃদয়ে আকাশে বিমান উড়ে, বিমানের কি বলে জানালার পাশের যাত্রী আমি, স্পন্দিত হৃদয়ে আমার গর্ব হয়, আমি আকাশে উঠছি বিমানে, আমার পকেট আমার রাসূলের মেসওয়াক, এটা আমার অহংকার। আমি যৌক্তিক কথা বলছিলাম, আজকে বিজ্ঞানের ইসলাম একটু বুঝাই দিয়ে যাই এই মেসওয়াকটা নিয়ে কথা। ইসলাম কাকে বলে? ইসলাম ইজ কমপ্লিট গুড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। একটা জিনিসও দেখাইতে পারবে না অযৌক্তিক। এই যে আপনারা চাইনিজে যায় গরু ছাগল, মানে গরু ছাগল কি কুত্তাও একটু পরিষ্কার করে খায়, কিন্তু বড় লোকই ফুটাইতে যায় একটু গোস্ত খায়, একটুটা খায়, একটুটা টান দেয়, এখানে গোস্ত রয়ে গেছে, ওখানে ভাগ পড়ে আছে। এটা বিভিন্ন প্রাণীর খাওয়া, কোনো মুসলমানের খাওয়া না। ইসলাম বলেছে 2 হাত কবজি পর্যন্ত ধোও, ছোট্ট একটা কুলি করো, হাতে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করো। খাদ্য শেষে প্লেটটাকে এত মুছে খাও। মা আয়েশা বলছেন, বেটা গাজীপুরের জমিদারের বাচ্চা হলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুতার দুলার মূল্য হইবা না, ঠিক কিনা? নবী যদি এমনি খায়, মা আয়েশা বলে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে উনি প্লেট রেখে দিলে আমি পরে এসে কোন প্লেটটায় খাইলেন আর কোনটা আগে ধুয়ে রাখছি আলাদা করতে পারতাম না, দুইটা একরকমই মনে হইত। মানে কত পরিষ্কার করে নবীজি খাইতেন, সুবহানাল্লাহ বলেন। আর তুমি আজকে মানুষের সামনে আঙ্গুল চাটতে লজ্জা পাই, যে ফকিরের মতো বলতে আঙ্গুলও খাইয়া পালাবে। অথচ নবীজি যে আঙ্গুল চাটতেন, প্লেট চাটতেন, আজ আমেরিকার বৈজ্ঞানিকরা, এই চিকিৎসা বিজ্ঞানের বৈজ্ঞানিকরা এটার গবেষণা করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকান মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান দেখলো, কেউ যদি খাওয়ার সময় বারবার আঙ্গুল চাটে, খাওয়া শেষে প্লেটটা মুছে খায়, তাহলে তার স্টোমাকে, লিভারে ক্যান্সার হয় না। আরেকটা জিনিস বৈজ্ঞানিকরা বলছে, মানুষের হাত জলাশয় আর মরুভূমি, আমাদের হাতে 2 রকমের চামড়া। এই যে ভিতরে এটা মরুভূমি, এদিকে তাকাও, এটা মরুভূমি। একটা পশম কি এখানে আছে? এখানে পশম নাই, আছে। এটা জলাশয়, আফ্রিকার মহাজঙ্গল। আর এটা হলো সাহারা মরুভূমি।
আল্লাহ পাক এক হাতের কবজির মধ্যে মরুভূমিও দিয়েছেন, আবার আফ্রিকার মহাজঙ্গলও দিয়েছেন, ঠিক কিনা? এখন বৈজ্ঞানিকরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চেটে চেটে আঙ্গুল খেতেন, যে তার একমাত্র কারণ হল আল্লাহু আকবার। আহা, নবীজির প্রত্যেকটা সুন্নতে কত উপকারিতা, কত বিজ্ঞান। মানুষ যখন আঙ্গুল চাটে, এই যে আমাদের মরুভূমির যে চামড়াটা, এই চামড়াটা থেকে এমন একটা খাদ্য, এমন একটা মেডিসিন খাদ্যের সাথে পেটে যায়, ওইটা কুওয়াতে হাজেমা, হজম শক্তি বাড়ায় দেয়। এই জন্যই দেখবেন কোন মসজিদের খতিব, খানকার পীর, আল্লাহর ওলি বুজুর্গ পেটের ভিতরে টিউমার হয় না, ক্যান্সার হয় না, হাসপাতালে পড়ে থাকে না। আর যত কোটিপতি এই গ্রুপের মালিক, সেই গ্রুপ কোথায়? সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কেন? ওনার পেটের বাম পাশে টেলিভিশন বেরিয়েছে, আরেক দিকে টিউমার বাইরেছে। কেন? ওই যে সারা জীবন চামিচ দিয়ে গুতুগুতি করতো, চামিচ দিয়ে খেতে খেতে ওই হাতের কি বল ভিতরের ভাগের ওই মেডিসিনটা পেটে যায় নাই, পেটের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, টিউমার হয়ে গেছে, ঠিক কিনা বলে? আর তবলিগের 90 বছরের বুড়ো টঙ্গী ইজতেমার মাঠে যায় দেখবেন, যখন খিচুড়ি বসায় এত ধুলাবালি ওরে, আমার জরিপে ধুলাবালি আর খিচুড়ি সমান সমান খাওয়া হইল, খাওয়া, ঠিক কিনা? আপনি খাইয়ে দেখেন 2 দিনের ভিতরে কলেরা হাসপাতালে যায় মরতে হবে আপনার। এই বুড়া মানুষগুলি এই দুলাবালির ভিতরে খিচুড়ি রান্না করে খেয়ে বাদ মাগরিব মুরব্বীদের বয়ানে বসে, এরপরে এশার ছুটি দিলে যখন উজুখানায় যায় মেসকটা ডলা দেয়, আল্লাহ এই পেটের ফেরেশতারা যদি লোহা খাইয়া থাকে এটাও হজম করায় দাও, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শোনো গাজীপুরবাসী যুবকরা বিশেষ করে, এটা মেসোয়া, এটা জৈতুনের ডাল আমি 70 টাকা দিয়ে কিনি, আর 20 টাকারটা পাওয়া যায় পাকিস্তানি প্যাকেটটা। আমাকে 15-20 দিন, 1 মাস পর্যন্ত এটা পকেটে রাখতে হয়, 1 মাস পর পর একটা নতুন আমি কিনি। জৈতুন সর্বোত্তম মেসোয়া, ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশের ওই যে তবলিগের মুরব্বিদের সাথে একটু সম্পর্ক রাখে বড় শিল্পপতি, আমেরিকায় গেছেন, যায় আমেরিকার পত্রিকায় তিনি একটা অ্যাড দেখলেন, আমেরিকার ওয়াশিংটন অমুক লেনে একজন দাঁতের ডাক্তার, তিনি চিকিৎসা দেন এবং তিনি পৃথিবীর সবচেয়ে বড় দাঁতের ডাক্তার, কোনার উপর আর বড় দাঁতের ডাক্তার নাই। তার বিলটা কত? $1010, বাংলাদেশি টাকায় তখন 1,10,000 টাকা। তো কোটিপতিকে মানিস নো প্রবলেম, 1 লাখ টাকা বাংলাদেশি শিল্পপতিদের জন্য হাতের ছাতাও না, ঠিক কিনা? উনি তো পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, 1 লাখ টাকার বেশি তার ভিজিট, 10 লাখ টাকা হলো ডাক্তারকে আমার দাঁত দেখাইতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা তিনি সিরিয়াল দিলেন, 6 মাসে অনেকে সিরিয়াল পায় না। এই বাচ্চা, এই বসো বাবা, 14 দিন সিরিয়াল পেয়ে গেলেন। ওই আমেরিকার সবচেয়ে বড় দাঁতের ডাক্তার, 1 লাখ টাকার বেশি তার ভিজিট, সর্বোচ্চ 7 মিনিট। কয় মিনিট? 7 মিনিটের বেশি আপনার ওই ডাক্তারের সামনে আপনাকে বসে থাকতে দিবেন। আপনি বলবেন, কথাও বলবে না, টু শব্দ করবে না। তার কম্পাউন্ডার যে আছে, আপনার মুখে একটা ক্লিপ পরাই দেবে দাঁতের মধ্যে, আর উনি একটা সুইচ অফ করবে, ওই দেয়ালের বিরাট স্ক্রিনে আপনার মানিটা পুরো চলে যাবে, সেখানে উনি এডিট করবেন, দিস ইজ পয়েন্ট। বাস বাহাতে একটা প্রেসক্রিপশন লিখে হাতে ধরায় দেবে, গেট আউট। 1 লাখ টাকা দিয়ে চুপ করে চোরের মতো যাইবেন, কোনো কথা বলা যাবে না। 7 মিনিটে 1 লাখ দিয়ে লাগবে, বাস বাইরে যাবেন, প্রেসক্রিপশন দেখে ওনার ফার্মেসির লোকেরা ওষুধ দেবে, আপনি সেবন করবেন, দাঁতের চিকিৎসা হয়ে যাবে। তো বাংলাদেশের ওই শিল্পপতি গালে দাঁড়িয়ে রাখছে তবলিগের বরকতে, আলহামদুলিল্লাহ বলেন। তবলিগে যত বিদেশি মুরব্বীরা আসে, উনি প্রায় 5-6 লাখ টাকার চিংড়ি মাছি কিনে বিদেশি মুরব্বীদেরকে খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ এত বড় সেবা করেন তিনি। তো ওনার দাঁতে ঠান্ডা পানি লাগলে শিনশিন করে, উনি মনে মনে ভাবে দাঁতগুলি একটু প্রবলেম, এত বড় সুযোগ পেলাম, আমেরিকার ডাক্তারকে দেখায় যায়। তো উনি যেতে যেতে হাজি আব্দুর রশিদ বাংলাদেশ, ইয়েস স্যার কামিং, গেলেন, সিট ডাউন, ডাক্তারের সামনে বসছে, বাস নো সাউন্ড, আর কোনো কথা নাই। ডাক্তার তার মুখের ভিতরে ক্লিপ দিল, এরপরে বিরাট স্ক্রিনে ওনার দাঁতের মাড়িটা এডিট করে, বাস ডাক্তারের কাছে যেই রোগ ধরা পড়েছে ওই রোগের ওষুধ লিখে হাতে ধরায় দিলেন, বাস উনি চলে যাবেন। কিন্তু বাংলাদেশের মানুষের তো একটা মাটির তাসির খারাপ আছে, গদি পাইলে আর ছাড়তে চায় না, কিনা যাবে বেড়ার 7 মিনিটে 1 লাখ টাকা লস। আর এই বাংলাদেশে এই চাষা, এই শিল্পপতি প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কিনে যেতে বলছে, হ্যাঁ সে আর ছাড় না। আমেরিকার ডাক্তার আশ্চর্য, হোয়াট ইজ দিস? কি হলো?
তুমি বসে আছো কেন? ডাক্তার সাহেব ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, আমি কি একটা কোশ্চেন করতে পারি? অফকোর্স, ইউ আর মাই পেশেন্ট। বলো কি বলো, আমি তোমার ডাক্তার, আমার প্রশ্ন না করলে কাকে বলো? জানো কি জানতে চাও? তখন বলছে ডাক্তার সাহেব ডোন্ট মাইন্ড, তো আমি তো আপনি যে মেডিসিন লিখে দিন এক্ষুনি কিনবো, আজ থেকে এই মেডিসিন খাওয়ার সেবন করা শুরু করব। কিন্তু এই কিন্তু বইলাই পকেটে হাত দিছে বাংলাদেশি ওই ওই শিল্পপতি। ডাক্তারকে ব্যাপার কি, মুসলমান তো বিশ্বাস করা যায় না, পিস্তল পিস্তল ঠিক না, পকেটে হাতটা মেসব বাই করছে। সুবহানাল্লাহ। খুটখুট করে খ্রিস্টান ডাক্তার হেসে বলছে, ওরে বাবা রে, এটা পাক্কা মুসলমান, আলহামদুলিল্লাহ। পরে বলছে ডাক্তার সাহেব, আমার প্রশ্নটা হলো, আপনি আমার দাঁতের সুরক্ষায় যা লিখেছেন তা অক্ষরে অক্ষরে আমি পালন করব, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওযুর আগে মেসওয়াক করতে বলছেন। মেসওয়াক করে 1 রাকাত নামাজ পড়লে 27 রাকাতের সওয়াব, মাঝখানে একটু দাওয়াতি কাজ করে বাড়াইলো। সুবহানাল্লাহ। আর মেসওয়াক করে যারা ওযু করে নামাজ পড়ে, মৃত্যুর সময় মেসওয়াক ওয়ালা জবানে কলমায়ে তৈয়্যিবা জারি হয়ে যায়। করবেন তো মেসওয়াক? তা আমার এখন প্রশ্ন হলো, আমি তো 3 মাস আপনার ঔষধ ব্যবহার করবো ডাক্তার সাহেব, জানার বিষয় হলো আমি কি 3 মাস ঔষধ সেবনকালীন সময়ে আমার রাসূলের মেসওয়াকটা তাতে ব্যবহার করতে পারবো? এই যে বাংলাদেশের কোটিপতি শিল্পপতি কলিজার টুকরা ইয়াং জেনারেশন যুবকরা, শুনো, আজ থেকে তুমি রাতে বালিশে মাথা দিয়ে নবীর প্রেমে কাঁদবা, যে কেমন নবী আল্লাহ দিয়েছিলেন 1500 বছর আগে, অনুবীক্ষণ যন্ত্র নাই, দেখার উপায় নাই, সেই জমানায় পর্যন্ত এই কি হলো, ডিস্টার্ব শুরু করলেন কেন? কে না জানে যে 1 লক্ষ লোক ওনার মতো উনি আসতে, আপনাকে ইশারা দিয়ে ইয়ে করলেন কেন? এটা জীবনেই ভুল করবা না, কিন্তু এগুলো খুব না পছন্দ করি, এটা মাহফিলের পরিবেশ নষ্ট করে ফেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনেন, ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব আমি কি মেসওয়াকটা করতে পারবো? শোনো যুবক, আমেরিকার ডাক্তারের কপালের চামড়া কুঁচকে গেছে। বলো কি? আমি যেই প্রেসক্রিপশনটা দিলাম, তোমার বাংলাদেশের 1 লাখ টাকায় আমার ভিজিট দিলে $1000, আমার প্রেসক্রিপশন ঔষধও তোমার রোগ সারতে নাও পারে। কেন জানো? আমি লিখেছি অমুক ট্যাবলেটটা 10 mg, কিন্তু তোমার দেশের চোর ঔষধ কোম্পানি সেই ট্যাবলেটটা বানাইছে 8 mg দিয়ে। তার মানে কি হলো, আমি যেই মেডিসিন চাইলাম সেটা কিন্তু তোমার ঔষধ কোম্পানি দিল না। ঠিক কিনা বলেন? 2 mg চুরি করছে। মাঝে মাঝে ঔষধ পরীক্ষায় ধরা পড়ে না যে ভেজাল ঔষধ ঠিক দেয় নাই, মেডিসিন ধরা পড়ে না? মেডিসিন কম দেওয়ার কারণে আমার প্রেসক্রিপশন আর ঔষধও তোমার রোগ ভালো হবে না। কিন্তু তোমার নবী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে মেসওয়াকের এই যে প্রেসক্রিপশন দিয়েছে, তোমার নবীটা নির্ভুল। তখন বাংলাদেশের হাদিসা বলতে, ডাক্তার সাহেব একটু ব্যাখ্যা যদি করতেন। তো শুনো, তোমার ধর্মের ব্যাখ্যা তো আছে, আর আমার ডাক্তারি ব্যাখ্যা হলো, কেউ যদি নিম গাছ আর জৈতুনের ডাল দিয়ে দাঁত জোরে ডলে মলে দৈনিক 5 বার, 1 নাম্বার তার দাঁতের গোড়া লোহার মতো শক্ত হবে। 2 নাম্বার, ওই যে নিম আর জৈতুনের ডাল একটু তিতা তিতা ভাব, ঠিক কিনা বলে? ওই যে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করতেছে, দাঁতে মেসওয়াকটা ঢলতেছে, ওই আপ ডাউনের কারণে তোমার পাকস্থলীতে যে ওই তিক্ত ভাবটা যায় আর আসে, এতে তোমার পেটে কোনোদিন লিভারে ক্যান্সার হবে না। 3 নাম্বার উপকার হলো, তোমার ওই তিক্ত মেসওয়াকের ভাবটার কারণে তোমার হজম শক্তি বেড়ে যাবে, তুমি বৃদ্ধ বয়সেও খাইয়া হজম করতে পারবা। আলহামদুলিল্লাহ। ওই ডাক্তার, তার সামনে বাংলাদেশি মুসলমানরা চিৎকার করে উঠছে, সুবহানাল্লাহ, আমার নবীর সুন্নাত কত উঁচা। ঠিক আমার ভাইরা, সেজন্য আপনাদেরকে বলি, এবার দিনই এই যে গাজীপুর ওযু করে 1 ওয়াক্ত নামাজ পড়লেন, 1 রাকাত পড়লেন, 1 রাকাতের সওয়াব। কিন্তু ওযুর আগে যদি মেসওয়াকটা একটু ডানে ভাবে নাড়া দিয়ে দাঁতটা ডলা দিয়ে নেন, এরপর ওযু করো, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমার দাদা উস্তাদ শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমাল লিখেছেন। গোটা পৃথিবীর সমস্ত মসজিদে ওই কিতাবটা তালিম হয়, ঠিক কিনা? ওই কিতাবের লেখক লিখেছেন 100টা ফজিলত মেসওয়াকের। কয়টা? 1। যারা নিয়মিত ওযুর আগে মেসওয়াক করবে, মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে তার জবানে কলমায়ে তৈয়্যিবা জারি হয়ে যাবে, আর মরার সময় যার মুখে কলমা জারি সে জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর?
তাহলে তুমি বেহেশতে যেতে চাও, ইমান নিয়ে মরতে চাও, কাল থেকে নিম গাছের ডাল কিনে বা অথবা নিম গাছের ডাল তো কিনা লাগে না, পাওয়া যায়, ওই প্যাকেট মেশক হলে না কিনা লাগে, কি বলেন ঠিক না? তুমি কাল থেকে একটা নিম গাছের ডাল কেটে 5 ওয়াক্ত নামাজের ওযুতে গোসলের আগে তুমি ব্যবহার করো। হ্যাঁ, রাত্রে শোয়ার টাইমে তুমি একটু ব্রাশ করলা পেট দিয়ে, ইসলামে আপত্তি নাই। ঘুম থেকে উঠেছ, মন চাই একটু ব্রাশ করতে পারো, আপত্তি নাই। কিন্তু 5 ওয়াক্ত ওযুর আগে এই মেসওয়াকের আমল হবে, যদি হয় মৃত্যুর সময় কলমা জারি হবে। কারা কারা কাল থেকে নবীর মেসওয়াকের আমলটা জারি করে হয় কিনবেন অথবা নিম গাছের ডাল কেটে বানাবেন? কারা কারা হাত তোলেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, জোরে কোন আমিন। হাত নামান, একটু মেহরবানি করে এগিয়ে বসে না। 3 মিনিট ঘড়ি ধরে 2-3 মিনিট আমি কথা বলবো, এর বেশি সময় দিতে পারবো না। একটু কাছে আগানো, অসংখ্য ভাইরা দাঁড়ানো, তারা যদি একটু জায়গা পায়, কারণ আমি খতমে নবুয়তের কথা বলবো তো কোটি মানুষ বাংলাদেশে জানে। আমি যদি 10 মিনিট কথা বলি, 2 মিনিট আমার নবীর খতমে নবুয়ত বলবোই, ঠিক কিনা বলেন? এখন যে আয়াত পড়েছে এদিকে তাকান, খাতামান নবিয়্যিন, এই আয়াতের ব্যাখ্যা দিলে লাগবে 1 ঘন্টা, আর আমি বলবো 2 মিনিট। সুতরাং খতমে নবুয়ত কি, কাদিয়ানী না কাফের কেন, এই আয়াতের তাফসীর বুঝতে হলে আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। বলেন তো আল্লাহ কয়জন? আরো আসতে বলেন, মনে মনে বলেন। বলদ কি গাছে ধরে? গাজীপুরের আজকের মাহফিলে পাওয়া যায়। তুমি যে আল্লাহ বলতে এত কৃপণতা করছো, আল্লাহ কয়জন? একজন বলো, আওয়াজ দাও না। এই জমিনে বসে আল্লাহর কোন প্রিয় বান্দা যদি বলে আল্লাহ, মুখটা হাঁ করে একটা ডাক দিলেন, আল্লাহ বলে ফেরেশতার আমার মারিফাতে নূর দিয়ে আমার বান্দার মুখটা ভরে দাও। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দেওয়ার জায়গাই তো এটা, ঠিক কিনা বল? যেখানে আওয়াজ দেওয়ার জায়গা, আওয়াজ তৈরি করছে যে, কথা বলতে দাঁত দিলেন, জিহ্বা দিলেন, তাও কথা সুন্দর হবে না। জিহ্বার গোড়ায় কন্ট্রোলার হিসাবে আরেকটা ছোট্ট জিহ্বা দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর নামে আওয়াজ হয় না, ঠিক কিনা বলেন? তাই সবাই বলেন, আমি প্রশ্ন করি, খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন, এই ব্যাপারে আজকে আমি আলোচনার সূচনা করব ইনশাআল্লাহ। আপনার কি বলে 12 তারিখ ডিসেম্বরের, ওই দিন সম্ভবত শুক্রবার, চান্দনা চৌরাস্তা মসজিদের সামনে বাদেশে 1 ঘন্টায় কথায় তার ব্যাখ্যা দেব। এবং তার চূড়ান্ত কথা আল্লাহ বাঁচায় রাখলে ডিসেম্বরের 21 তারিখ হাজি মার্কেটের সামনে আরেকটা মাদ্রাসার মাহফিল, সেখানে একবারে আপনাদেরকে মদিনাওয়ালার পরিপূর্ণ খতমে নবুয়তের ইতিহাস দেখায় দেব। আজ কাদিয়ানির বাচ্চারা আমার নবীরে শেষ নবী মানে না, অথচ প্রমাণ করবে 21 তারিখে জঙ্গলের গুইশা মুখ খুলে, জবান খুলে সালাম দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলে। আল খাসাইসুল কুবরা কিতাব থেকে সেদিন বলবো। আজকে 2 মিনিটে শুধু আপনাদেরকে প্রমাণ করে দেই খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন। কোরআন শরীফ 22 পারা, সূরা আহজাব 40 নম্বর আয়াত, খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন, আমার পরে যেমন আল্লাহ নাই, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, তাই এই খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের কেন, 1 ঘন্টার কথা যদি আমাকে 2 মিনিটে বলতে হয়, 2 কন্ডিশন, 2টা শর্তে বলবো, যদি পূরণ করতে পারেন। পারবেন? 2টা শর্ত পূরণ করতে পারবেন আমার? 1 নাম্বার শর্ত হলো, এত সময় যত আওয়াজ যাই কিছু করছেন, এখন নবীজির খতমে নবুয়তের একটা ক্যানভাস হবে। আপনারা সবাই তো জীবনে মেম্বার চেয়ারম্যানের ক্যানভাস করেন, ঠিক কিনা? বিশেষ করে দেখবেন 90 বছরের বুড়ো পেশাব করতে বলে পায়খানা করে হবে, নাক বল্টু কিচ্ছু ঠিক নাই, ঠিক মতো আঁকতে পারে না, কিন্তু যেই লালটু বল্টু হুক্কা মার্কা, বালতি মার্কার, বদনা মার্কা নিয়ে ভোটে দাঁড়ায়, ওই বুইরারা ধরে রাখা যায় না, ঠিক কিনা? মাথার বাগড়ি কোমরে বাইন্দা ভৌয়া বাঙ্গের মতো লাফায়, মার্কারে মার্কা, বাবারে বাবা। কি পান এই সকল নেতাদের মার্কার ক্যানভাস করে? 2টা জিনিস, আধা কাপ লাল চা আর একটা বিড়ি, এছাড়া কিছু পাওয়া যায়? এখন মদিনার প্রেমে যদি গলা ফাটাইয়া চিৎকার করে আধা মিনিট ক্যানভাস করতে পারেন, কম যদি পান, আল্লাহ রসুলের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। আমার ভাইরা, তাই 1 নাম্বার শর্ত হলো, আমি বলবো এই 2 মিনিটের কথা, 2টা শর্ত, যদি পূরণ। 1, আওয়াজটা বড় করে দিতে হবে নবীজির প্রেমে। পারবেন তো? গলাটা পরিষ্কার করেন সবাই, জোরে বাড়ি দেন গলা। এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? কোন জায়গায় লুকিয়ে রেখেছেন? সব গলার গোড়ায় জমা করেন, নিচে নামতে দিবেন না, সাউন্ড ডাউন হতে পারবে না, ঠিক আছে? 2 নাম্বার যে শর্তটা পূরণ করলে আপনাদের সামনে আমি 2 মিনিটের খতমে নবুয়ত বলবো, সেই 2 মিনিটে এসে 2টা শর্তের শেষ শর্তটা হলো আল্লাহু আকবার। আপনারা, আমি বলবো খাতামান নবিয়্যিন, খতমে নবুয়ত কি,
কাদিয়ানিরা কাফের কেন, তথ্য বলবো, দিন তারিখ বলবো, তার দেশ সময় বলবো। এই কান্দা শুনবেন, ওই কান দিয়ে কনকট বিমানের মতো বেরিয়ে গেলে আমার বলার কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা বলে? তাই দ্বিতীয় শর্তটা হলো আপনার বাটন মোবাইল, টাচ মোবাইল যার কাছে যেটা আছে জলদি হাতে নেন, ওপেন করেন, রেকর্ডিং চালু করেন। আমার এখনকার খতমে নবুয়্বতের 2 মিনিটের বক্তব্য রেকর্ডিং করে রাখেন। দুইটা উপকার হবে, যদি কোনো তথ্য ভুলে যান কালকে বাটনটা টিপ দিলে আবার শুনতে পারবেন, ঠিক কিনা? আরেকটা উপকার হবে, আপনি এই মাহফিল শেষে ফেসবুকে, ইউটিউবে, নেটে আপনি এই বক্তব্যটা ছেড়ে দেন, খতমে নবুয়্বত কি, কাদিয়ানীরা কাফের কেন, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী নাই, কাদিয়ানীরা কাফের, এটা ফেসবুকে ছেড়ে দিবেন। কোটি কোটি মুসলমান ঈমান রক্ষা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে মোবাইল ফোনগুলি রেডি, প্রস্তুত? আমাকে একটু উঁচু করে দেখান, হুজুর আই এম রেডি। কই আপনি এখানে মোবাইল নাই? এখানে না দেখালে পিছন দাবার চুরি নিয়ে যেতে পারে, নিয়ে উঁচু করে দেখা। রেডি রেডি, আলহামদুলিল্লাহ, দুইটা শর্ত পূরণ হলো। তাহলে আমি বলি, খতমে নবুয়্বত কি, কাদিয়ানীরা কাফের কেন? 40 মিনিটের বয়ান যেহেতু 2 মিনিটে বলে আমাকে মাইক ছেড়ে দিতে হবে, কারণ 9টার পর আমি ওয়াদা করেছিলাম যে বাবা 1 মিনিট আমাকে রাখতে পারবো না। 9টার পরে কিন্তু আরো 8-9 মিনিট পার হয়ে গেছে, আর 2 মিনিট আমি খতমে নবুয়্বত পরিষ্কার করে দেই। খতমে নবুয়্বত কি, কাদিয়ানীরা কাফের কেন, এটা যদি আমি 2 মিনিটে প্রমাণ করতে প্রশ্ন করি, গলা ফাটার জবাব দিবেন, সিংহের গর্জনে শিয়ালের ঠ্যাঙর ঠ্যাঙরে নয়। বলেন আল্লাহ কয়জন? চিৎকার করে বলতে হবে আল্লাহ কয়জন। মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে এক আল্লাহকে দেখাই দিতে হবে, আল্লাহ কয়জন? আঙ্গুল আরো সোজা করেন। আমি প্রশ্ন করবো, আল্লাহ কয়জন? 3 বারে ভাই বলবেন, একজন একজন একজন। পারবেন? খামোশ। আল্লাহ কয়জন? হাত আর উঁচা করেন, একবার বন্ধুকে নলের মতো করেন। এই তোমার হাতে কি ব্যথা? হাত উঠাও, এক আঙ্গুল উঁচু করেন। এবার জানতে চাই, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখেন, নাই 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 নাই। যার হাত যত তাড়াতাড়ি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? 40 মিনিটের ওয়াজ 1 মিনিটে সাফ। এটাই তো খতমে নবুয়্বত। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী না। কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা বলেন? এবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আর আওয়াজে বলেন। আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছিল, সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার সেই সময়টা চলে এসেছে, মহেন্দ্রক্ষণ নবী প্রেমের সময়টা চলে এসেছে। গলা ফাটা চিৎকারে ক্যানভাস হবে নবীজি, ঠিক কিনা বলেন? তাহলে বলুন, বিশ্ব নবী, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, তোমার আমার মাথার মুকুটি, হৃদয়ের আদা, দোজাহানের বাদশা, খাতামুল আম্বিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর, জোর হলো না? হাত উঠায়া, হাত নাচায়া, সবাই বলো, গলা ফাটায়া, চিল্লায়া বলো, কাদিয়ানীরা বাংলাদেশে সংসদে বিল পাস হবেই হবে। কাদিয়ানীরা আরো জোর চিল্লায়া বলো, গলা ফাটায়া, সবাই বলো, কাফের কাফের কাফের। জীবনে কত বালতি বদনার হুক্কা মার্কার ক্যানভাস করেন, আজকে নবীজির ক্যানভাস হলো, ঠিক কিনা? এখন আপনাদের মন আনচান করে, হুজুর আধা মিনিটে যদি শয়তান কাদিয়ানীর পরিচয়টা একটু আমাদেরকে জানাই দিতেন, তাহলে আল্লাহু আকবার। তোমারে এমন পিট্টি দিতে হবে, এটা এখন লেখে বলো, তার 10 মিনিট আগে লিখবা না। বলদ কি গাছে ধরে? এই গাজীপুর আসলে পাওয়া যায়, ঠিক কিনা? হ্যাঁ, এমন সময় লেখছে, এখন বোল্ড আউট হয়ে যাবে। 10 মিনিট আগে লিখবেন, হ্যাঁ পেটে কোন ব্যথা, ঠিক কিনা বলেন? তবে আমি পানি পড়া দিয়ে দিতাম, কি বলেন, ঠিক না? আচ্ছা, যাই হোক বাবা, আমি আপনাদেরকে এরপরও, যেহেতু আমি তাকে নিজের ছাত্রের মতো স্নেহ করি, সন্তানের মতো জানি, আমি 1 মিনিট সময় তাকে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাদের মন আনচান করে, হুজুর আমাদের গাজীপুরে নবীর শত্রু কাদিয়ানীর পরিচয়টা যদি বলে দিয়ে যেতেন, আমরা চিনতে পারতাম এটা কাদিয়ানী নবীরে মানে না, ঠিক কিনা? করে আর চিনতে যদি পারি, গাজীপুরের গজারির লাঠি হুজুর যে শক্ত, জিন্দা কবর দিয়ে ফালাইতাম কাদিয়ানী, ঠিক কিনা? জোরে কর। তাহলে কাদিয়ানীর পরিচয়টা আমি বলে দেই। মোবাইল ফোনগুলি ওপেন আছে তো?
রেকর্ডিং হচ্ছে তো? তাহলে শুনো বাবা, কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় ১৫০ বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় আদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাক বিবি। এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে ১০০ বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার ১০। এই বইটার ১০ নাম্বার পৃষ্ঠায় বিশ্ব লম্পট বিশ্ব বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হ্যায়, मैं ही आखिरी पैगंबर हूँ। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে গাজীপুরের কোন মুসলমান? মানবেন কেউ? আমার ভাইরা, যেখানে কাদিয়ানি সেখানে জিন্দা কবর, ঠিক কিনা জোরে খান? আমার ভাইরা, এখানেই শেষ নয়। ওই বেয়াদবি একই বইয়ের পরের পৃষ্ঠা লেখে, বইটির নাম আবার বলছি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার ১১। ১১ নাম্বার পৃষ্ঠা বেয়াদব লিখে, मैं মোহাম্মদ से बढ़कर নবী হো, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেয়াকতালি, কোথায় জুতার কালি, কোথায় আমার নবী দো জাহানের বাদশা? আজ মক্কা মদিনার পাহাড়ের পাদদেশে চলে যাও, পথ চলতেন দুজাহানের বাদশাহ, প্রচন্ড গরমে ঘেমে যেতেন। নবীজির কপালে কিঞ্চিত ঘামের ভাব দেখা গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছের ডাল বাঁকা হয়ে নবীজিকে বাতাস করা শুরু করে দেয়। সেই নবীজির চেয়ার নিয়ে যে টানাটানি করে, বাংলাদেশে তার কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, শয়তান কাদিয়ানি নবীজিকে মানে না, কিন্তু আল্লামা সৈয়ুতি ৩-৪ হাজার মুজিজা একটা কিতাবে লিখেছেন। ওলামায়ে কেরাম নামটা লিখে রাখবেন, আল খাসাইসুল কুবরা। আল্লামা সৈয়ুতির এই কিতাবে ৪,০০০ নবীজির মুজিজা লেখা। এর একটা মুজিজা, আল্লাহ চাহে তো ১২ তারিখ ইনশাআল্লাহ চান্দনা চৌরাস্তা মসজিদের সামনে যে বিশাল মাহফিল হবে, সেখানে আমি বলবো। সেটা কি? কাদিয়ানির বাচ্চা নবীজিকে মানে না। বাংলাদেশের নাস্তিক মুরতাদরা শেখ মুজিব থেকে এই হাসিনা পর্যন্ত কতবার নবীজিকে গালি দিল, বিচার হলো না। অথচ জঙ্গলের গুইসাপ নবীজির সামনে হাজির করা হলে মানুষের মতো জবান খুলে নবীজিকে নবী মেনে, খাতামুল আম্বিয়া মেনে ঘোষণা করে দিয়েছে। সেই কি বলা হয়, হৃদয়গ্রাহী ঘটনা, যা শুনলে মানুষ অঝরে হাউমাউ করে কাঁদে। আমি সেখানে পেশ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা ১২ তারিখ শুক্রবার ডিসেম্বরের মাগরিবের আগে যাবেন। হয় মাগরিব থেকে এশা পর্যন্ত আমি ঢাকা এয়ারপোর্টে ফ্লাইটে নেমে, তার উপরে নির্ভর করবে মাগরিব থেকে এশা না এশার পরে ১ ঘন্টা আমি প্লেনে নামার উপরে নির্ভর করবে। আপনারা মাগরিবের আগে যাবেন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম তো থাকবেনই। আমি আমার আলোচনাটা হয় বাদ মাগরিব অথবা বাদ এশা ১ ঘন্টা কথা বলবো। আজকে এখন আপনাদেরকে বলবো, এই যে দিনী মাদ্রাসা গাজীপুরবাসী, মহা সুসংবাদ শুনাই দিয়ে যাই, টালটু বল্টু কিন্তু আর চলবে না। নোয়াখালীর ভাষায় কিন্তু বলে সুদূর বুদুর চলতো না, ঠিক কিনা? মনে মনে মন কলা খায়ও না। এই বুঝে আমাদের নেতা মন্ত্রী হয়ে গেল, সাতাও মন্ত্রী হবে না। এবার বাংলাদেশের মন্ত্রী হবে বড় বড় ওলামায়ে কেরাম। এবার বাংলাদেশ শাসন করবে ওলামায়ে কেরাম। এবার বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, ক্যান্টনমেন্ট, থানা সব পরিচালিত আল্লাহর হুকুম, নবীর তরিকায়। অতএব সন্তানকে মাদ্রাসায় পড়াও। ৩ বছরের ব্যবধানে দেখবা থানার ওসি কোরআন শরীফ সহি তেলাওয়াত করতে পারে না, এসপি কোরআন শরীফ জানে না, ডিসির নামাজ পড়াইতে দিলে পেশাব শুরু হয়ে যাবে। ওই ডিসি আমার বাংলাদেশে দরকার নাই। ইসলামী আমারত আসছে, আমরা থানার ওসিগুলিকে কোরআন শরীফ সামনে দেবো, তেলাওয়াত করেন, সূরা ফাতিহাটা একটু পড়ে শোনান। যদি বিশুদ্ধ পড়তে পারে, ইউ আর রাইট, আপনি থাকেন, তাকে রাখবো। আর যেই ওসি পড়বে ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাইন, কি পড়েন আমাদের দেশে নাস্তা, বড় বড় নেতারা তো বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানে না। আল্লাহর নবীর হাদিস, রুব্বা কারিন লিল কোরআন আল কোরআনু ইয়ালআনহু, কোরআনের পাঠক বিসমিল্লাহ কিন্তু কোরআন শরীফের একটা আয়াত। ওই যে সুলাইমান নবীর মনে আছে ঘটনা? যদি কেউ কোরআন শরীফ পাঠ করে কিন্তু কোরআনের হক আদায় হচ্ছে না, তার উচ্চারণ ভঙ্গি ঠিক হচ্ছে না, মদগুণ্য হচ্ছে না, গ্রামার ঠিক থাকতেছে না, সে গ্যারাইম্মা ওই আলু ক্ষেতের তেলাওয়াত করে, ঠিক কিনা? তখন কোরআন কি বলে? আরে আল্লাহ রাসূল বল কোরআন, কোরআন গাই, চুপ কর, থাক পর্দা থাক,
ফালাই দেবো, তুই আমার তেলাওয়াত বন্ধ কর। আমার আল্লাহ আমার নাজেল করছে কিভাবে, আর শয়তান পড়ে কিভাবে। অল কোরআন ইয়ালআনহু, কোরআন তার উপরে লানত করে অভিসম্পাত করে। তো আমাদের দেশে দেখবেন সরকারি বড় বড় চেয়ারে বসে বিসিএস কেডার, ইংরেজি জানে, বাংলা জানে, ভুটানি জানে, কিন্তু কোরআন শরীফ হাতে দিলে একদম মিথ্যা পারে। ঠিক কিনা জোরে বলেন? ইনশাআল্লাহ 3 বছরের ভিতরে এমন প্রশাসন হবে, ওসি তার থানার মসজিদ ইমামতি করবেন, এসপি সাহেব তার কি বলা হয় অফিসে ইমামতি করবেন, ডিসি তার ইউনো টিউনো এডিশনাল কি বলা হয় ডিসিটি যে সব নিয়ে ইমামতি করে তিনি নামাজ পড়াবেন। প্রধানমন্ত্রী বাইতুল মোকাররম মসজিদে, জাতীয় মসজিদে জুমার নামাজের খুতবা দিবেন। ইনশাআল্লাহ জোরে করেন, ইনশাআল্লাহ জোরে করেন। সেই জন্যই তোমার আদরের কলিজার টুকা ছেলে মেয়েটাকে মাদ্রাসায় পড়া। তুমি গাজীপুরের কোটিপতি জায়গা বিক্রি করে বাপ মা কত কষ্ট করে, তোমার কি মনে আছে তোমার দাদা সিরা গামছা পরে ধান লাগাইতো, সেই জমির দাম কোটি টাকা হতে বিক্রি করে 5 তলা বাড়ি বানিয়ে ঠ্যাং ডুলাওয়ার নাটক দেখো আর গান গাও, একটু ইতিহাস দেখো তোমার দাদায় তোমার বাবায় কি কষ্ট করে গেছে, ঠিক কিনা? সেই জায়গা জমির দাম হওয়াতে আজকে নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই। তোমার সন্তানকে টাকার গরমে ইংলিশ মিডিয়ামে পড়াইবে না। আগামী দিনে যদি কেউ নিজের সন্তানকে ওসি বানাতে চাও, ডিসি বানাতে চাও, এসপি বানাতে চাও, সচিব বানাতে চাও, সরকারি কর্মকর্তা বানাতে চাও, তাদেরকে মাদ্রাসায় উচ্চ শিক্ষিত বানাও। আগামী দিনে ওই রকম কি বলে শিক্ষিত, কোরআনের শিক্ষিত লোক দেখা ছাড়া কাউকে চাকরি দেওয়া হবে না, ঠিক কিনা ধরে? আফগানিস্তান, শেষ তথ্য, শেষ মিনিট। বাংলাদেশ বড় না আফগানিস্তান বড়? বলদ গাছে ধরে কিছু জানে না, কোন কই ওয়াজ করতে আছে আমাকে। 6টা বাংলাদেশ এক জায়গায় করলে আফগানিস্তানের সমান হবে। কয়টা বাংলাদেশ? 6টা বাংলাদেশ এক জায়গায় করলে একটা আফগানিস্তানের সমান হবে। এত বড় রাষ্ট্র, মন্ত্রী মাত্র 30 জন। কয়জন? এরপরে তথ্য শুনলে মাথার টুপি চড়েই পাখির মতো প্রুত প্রুত করে উঠবে তোমার। ওই 30 জনের মধ্যে 28 জন বড় বড় আলেম, 2 জন জেনারেল শিক্ষিত, একজন ডাক্তার আছে আর একজন ইঞ্জিনিয়ার আছে, বাকি 28 জন মন্ত্রী আলেম। আরো তথ্য নিবা, যে দেশটা পৃথিবীর এখন শ্রেষ্ঠ রাষ্ট্র হতে চলেছে, সেই 30 জন মন্ত্রীর মধ্যে 20 জন ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রী বুঝেন? সিনিয়র মন্ত্রী বুঝেন? যারা প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকেন, যেমন হাসিনার আমলে কৌয়া কাদের, ঠিক কিনা বলেন? সিনিয়র মন্ত্রী দাপটে কথা বলতো, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। আফগানিস্তানে মোল্লা হেবাতুল্লাহর কাছাকাছি যেই 20 জন মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, আল্লাহু আকবার, একদিকে দেশের ক্যাবিনেট মন্ত্রী, সিনিয়র মিনিস্টার, অপরদিকে তারা কাবুল শহরের বড় বড় মসজিদের খতিব। সুবহানাল্লাহ। মনটা আরো তথ্য নিবা, রাষ্ট্রনায়ক, হেড অফ দ্য স্টেট মোল্লা হেবাতুল্লাহ খুন্দজাদা, যার কলমের খোঁচায় আফগান চলে এখন, ঠিক কিনা বলেন? তিনি কে জানো? প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে মোরাকাবা মুশাহাদা করে, জিকির আজকার করে, গোসল করে, আফগানি নাস্তা খেয়ে যখন অফিসে রওনা করে রাষ্ট্রনায়কের, যাওয়ার পথে কাবুল জামিয়ায়, কাবুলের সবচেয়ে বড় মাদ্রাসায় 2500 ছাত্র একটা ক্লাসে পড়ে দাওরায়ে হাদিস, সেখানে তিনি 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান। এরপরে 10টা থেকে তিনি যায় রাষ্ট্রীয় অফিসে বসে সরকারি দায়িত্ব পালন করে। তোমার আমারও কি মন চায় আল্লাহ এমন একজন রাষ্ট্রনায়ক দেন, বুখারী শরীফও পড়াবে, রাষ্ট্র চালাবে, ঠিক কিনা জোরে? আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা গোটা দেশের মানুষ নিয়ে চলতে চাই। কেউ ভয় পাইবে না বাবা। আমি জানি কেউ হয়তো নিজের চোরের বদ অভ্যাস আছে, আমি জানি তোমার মদের অভ্যাস আছে, আমি জানি তুমি এই চোখ বারবার পরো নারীর দিকে নাও ঘুরাইতে পারো না, আমি জানি তোমার দোষ না, এটা সমাজের দোষ, ঠিক কিনা? এটা রাষ্ট্রের দোষ। কি বলবো আমি, কি সময় দেবো এখানে? আরেক জায়গার হক নষ্ট হচ্ছে। আমার যুবক আজকে মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে রেপ করে ধর্ষণ করে, এর জন্য রাষ্ট্র ব্যবস্থা দেয় কেন? আমার দেশের আইন হলো এরকম। আশ্চর্য ব্যাপার, একটা মেয়ে হেলে দুলে চলবে, রূপচর্চা করে চলবে, একটা মেয়ে অর্ধলঙ্গ হয়ে চলবে, রাষ্ট্রের আইনে কোনো বাধা নাই। বরঞ্চ মন্ত্রীরা কয় তুমি সেকেলে মেয়ে নাকি, মাথার কাপড়ের তো টানে কেন, আলট্রা মডার্ন হও, মোস্ট মডার্ন হও, আরো খোলো, আরো আরো আধুনিক হও, ঠিক কিনা? আর যুবকদেরকে বলবে মেয়েটা হেলে দুলে চলে, চলো, বুক দেখায় দেখাক, পেট দেখায় দেখাক, সাবধান, যদি তাকাও আর ওরে ধর্ষণ করো, তোমার যাবজ্জীবন জেল, নয়তো মৃত্যুদণ্ড, ঠিক কিনা? এটা কেমন হলো? বিড়াল রে মালিক ওয়াজ করে শোনায়, মালিক বলে 2.5 কেজি খাঁটি গরুর দুধ গরম করছি, সর পড়বে রাত 12টায়, এত মোটা, এটা দিয়ে ঘি বানাবো, তোরে পাহারাদার রাখলাম আর ঢাকনাটা খুলে রাখলাম যেন একটু ঠান্ডা হয়, তুই কিন্তু দেখে রাখবি। বিড়াল কয় মালিক আমারে বানাইছেন আপনি চকিদার,
আবার সকালে খাইবেন সর তো দূরের কথা, এই হাড়ির লেজও পাবেন না। ঠিক দুধের হাঁড়ি খুলে রেখে বিড়ালকে পাহারাদার বানানো যেমন বোকামি আর ব্যাককলি, মেয়েগুলিকে বেপর্দা ছেড়ে দিয়ে আমার যুবকগুলিকে জেল খাটাবার আইন করা তেমন অপরাধ। গাজীপুরের মানুষকে তেঁতুল চিনে? তেঁতুল দেখছেন জীবনে? এই কথা বলেন না কেন? তারা তেঁতুল দেখছেন? তেঁতুল খাইছেন? বাজারে যেটা পাকা খুলে রাখে, আমি বলতেছি অনেকে জিজ্ঞাসা পাইতে শুরু করছে, চিন্তা করে আধা কেজি পাকা তেঁতুল ফরিদপুরের চরের শুকনা মরিচ দিয়ে মাখায়া, মোল্লা লবণ দিয়ে চটকায়া, এরপরে চোখের সামনে এনে যদি বলেন জিব্বা আধা কেজি পাকা তেঁতুল, তার মধ্যে একেবারে ফরিদপুরের চরের শুকনা মরিচ মালিশ, সাথে মোল্লা লবণ, তুই কিন্তু পানি টানি ফেলাবি না, তুই উল্টা পাল্টা করলে কিন্তু টান্দা ছিঁড়ে ফেলবো। জিব্বাই বলবি মালিক ছিঁড়ের আর কাটেন, আমার আর সামাল দিতে পারবে। আমি কি তেঁতুল এনে খাওয়াইছি? বলছি এমন কোন বাপের বেটা আছে কোন জিব্বা নরম হয় নাই? সব জিব্বা নরম হয়ে গেছে। ওই চাষা এমন চাটা দিল বুড়ো করে খাইছি একটু আগে। তেঁতুল চোখের সামনে এনে জিব্বাকে শাসন করা যেমন অপরাধ, মেয়েদের জন্য বোরকার পর্দার আইন না করে আমার যুবককে জেল খাটানো তেমন অপরাধ। 10 লাখ যুবক রেডি হও, ইসলামী আমারত হবে 3 মাসের ভিতরে যদি পর্দার আইন না হয়, আমার যুবক কি করবে? অসহায় তো, আগুন মুমের উপরে লাগলে গলবেই, ঠিক কিনা বলে? আল্লাহর সৃষ্টি, তুমি দেখে রাখো, তাকাবেও না, খেয়ালও হবে না, ঠিক কিনা? দেখবেও না, বুঝবেও না। এটা কি মূর্তি যায় না মানুষ যায়? কি বলেন, ঠিক না? হেলে দুলে চলবা, অর্ধলঙ্গ হয়ে চলবা, যুবকের মাথাটা নষ্ট করে ফেলবা, আর ধরলেই বলবে সারা জীবন জেল। এটা ইসলাম অনুমোদন করে না। ইসলামের বিধান হলো নারীকে ঢেকে দাও, আর নারী পুরুষ সবাইকে বলে দাও পর নারী থেকে, পর পুরুষ থেকে চোখকে নিম্নগামী রাখো, ঢেকে দাও। এরপরে যদি কোনো বেয়াদবি করে কারো ঘর ভেঙে কোনো মহিলাকে ধর্ষণ করে, ওর জন্য ওই পাথর নিক্ষেপ করে হত্যা করার বিধান ইসলাম করেছে। সে আইন চান আপনারা? কারা কারা আল্লাহর হুকুম নবীর তরিকায় বাংলাদেশ চলবে এটা চান? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখা। খামোশ 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 খামোশ, তকবীর দেওয়ার সময় নাই, সবই ইসলাম হয়ে গেছে। এটা এখানের নয়, বাংলাদেশের চিত্র। ওই রাজশাহী থেকে 100 কিলোমিটার দূরে চাঁপাইনবাবগঞ্জের বোলহা, 1 লক্ষের মতো লোক আমবাগানে মাহফিলে। ফেরার পথে ড্রাইভার চা খাবে, শীতে খাবে, গ্রাম্য চাচা ভোসা আমবাগানে কাজ করে, রিক্সা চালক ভ্যান চালক 10 জনের চা খায়। টোকা দিলাম, চাচা এবার ভোট কোথায় যাবে? 10 জনের মতো 9 জন কয় ইসলামের বাক্সায় যাবে। আল্লাহু আকবার। এটার জন্য নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। এত পানি পড়া দিই, এত কিছু করি, সবাই কয় ইসলাম ইসলাম। আবার ডক্টর শফিক, সরমনার পিসা, মামুনুল হক সব এক জায়গায় হয়ে গেছে। এবার ইসলাম আর ঠেকানো যাবে না। কেন ইসলাম নিয়ে তোমার মাথা ব্যথা? বাবা তুমি ইসলামের পক্ষে হয়ে যাও, তুমি আল্লাহর পক্ষে হয়ে যাও, তোমার দলটাকেও তুমি ইসলাম দিয়ে সাজাও, আমরা এক হয়ে ভাই হয়ে দেশ চালাবো, ঠিক কিনা? কেউ যদি এবার ইসলামের বিরুদ্ধে বাহুবল দেখাতে আসো, বাহুবল ভেঙে সব নদীতে জমা দিয়ে দেবো, ঠিক কিনা? কোন বেয়াদব যদি এবার ইসলামের বিপক্ষে দাঁড়ায়, তাল গাছ না বেল গাছ, এই পরিবার না ওই পরিবার দেখবো না, রুলার দিয়ে মাটির সাথে কিসে সমান করে, ঠিক কিনা? ধরে খান এই লড়াইতে কারা প্রস্তুত? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখা। তাই স্লোগান শিখায় দেখা মাস, তাই স্লোগান শিখায় দিয়ে যায়। 47 আমার বাপ দাদার স্লোগান ছিল ইংরেজ খেদাও, তারিস ইংরেজ, ঠিক কিনা? 52 সালে স্লোগান ছিল এক দফায় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। আমরা রাষ্ট্রভাষা মুক্ত করেছি হানাদার পাকিস্তান থেকে, ঠিক কিনা? 1971 সালে বৈষম্যতার বিরুদ্ধে গর্জে উঠেছিল এই জাতির স্লোগান আর অস্ত্র, সেটার স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। 71-এর মুক্তিযুদ্ধের স্লোগান, ঠিক কিনা বলেন? এবার 2026 সালে স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। কোরআন হাদিস ছাড়া দেশ চালাতে দেব না, আর আলেম ওলামা ছাড়া লালটু বল্টু পল্টুরে আর এমপি মন্ত্রী হতে দেব না, ঠিক কিনা? জোরে খান আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমি। তাই মাদ্রাসায় সন্তান পড়ান, আপনি ওকে পড়াইয়া মাদ্রাসায় আলেম বানান, ওকে ওসি বানাবার দায়িত্ব আমাদের, ওকে এসপি বানাবার দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ বলেন। তাই সন্তানকে মাদ্রাসায় পড়াতে শুরু করেন, ওর ভবিষ্যৎ যদি ভালো চান। মেয়েকে মাদ্রাসায় পড়ে আলেমা বানান, ওকে আমরা মহিলা কর্মকর্তা বানাই দেবো, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, আমি 1 মিনিটের ভিতরে, আমি কয় মিনিট পাক্কা আধা ঘন্টা সময় বেশি দিলাম। এটা এই মাদ্রাসা
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার অত্যন্ত স্নেহের পাত্র জহিরের ভাগ্য আমি 1 মিনিটও 9টার পরে কথা বলার কথা না, একটা উপকার করে যায়। আমার মন চেয়েছে যুবক মানুষ কষ্ট করে মাদ্রাসাটা দাঁড় করে, এই যে মাহফিলটা করতে দিয়ে 1 টাকা কারো কাছে হাত পাততে যায় না, ঠিক কিনা? এত ওলামায়ে কেরাম, আমি আইসার এই প্লেট থেকে আসলাম, ব্যাপার কি, যেই মনোভাবগুলি